নমস্কার, ব্রেনটেক ইউটিউব প্ল্যাটফর্মে সবাইকে স্বাগত জানাই। আগের শিফটগুলির মতো আজ আমরা করব 1 ডিসেম্বর 2025-এর থার্ড শিফট। তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক। 1 নাম্বার কি বলেছে দেখো, বলেছে ডায়না ইজ থ্রাইস অ্যাজ ওল্ড অ্যাজ টেরেসা। ঠিক আছে, বলছে ডায়না ইজ থ্রাইস অ্যাজ ওল্ড অ্যাজ টেরেসা। তাহলে আমি যদি টেরেসার বয়স যদি আমি এক্স ধরি, ঠিক আছে, তাহলে আমার ডায়নার কথা হবে, ডায়নার কি বলেছে থ্রাইস মানে 3x হবে। ঠিক আছে, অ্যান্ড হোমি ইজ টুয়াইস ওল্ড দ্যান ডায়না। তাহলে হোমি কত হবে, হোমি কি বলেছে টুয়াইস ওল্ড অ্যাজ ডায়না মানে দুগুণ ডাইনার। ডাইনার কত 3x, তাহলে হোমির কত হবে 2 × 3x সমান কত হচ্ছে 6x, তাই কি না? এবার কি বলেছে, ইফ ডাইনা এজ ইজ 4 years লেস দেন দ্য এভারেজ এজ অফ অল থ্রি। তাহলে তিনজনের এভারেজ কত হবে, তাহলে আমার টেরেসা, ডাইনা আর হোমির এভারেজ কত হবে, তিনজনের এভারেজ কত হচ্ছে, এভারেজ এজ কত হচ্ছে x প্লাস 3x প্লাস 6x বাই বাই 3। এভারেজ করার সময় কি বলেছে, তিনটার যোগফল বাই 3 দিয়ে ভাগ। ঠিক আছে, তার সমান কত হচ্ছে 6 3 9 কে 10x বাই 3, 10x বাই 3। ঠিক আছে, এটা এটা হলো আমার এভারেজ এজ হচ্ছে তিনজনকার। তাহলে কি বলছে, আবার বলেছে ডাইনার এজ 4 বছর কম, 4 years লেস দেন এভারেজ এজ অফ অল থ্রি। ঠিক আছে, তাহলে আমার ডাইনার এজ কত হবে, এখান থেকে কত বেরোবে ডাইনার এজ কত হবে, বলেছে কি তাদের এভারেজ থেকে, এভারেজ এজ থেকে কত 4 বছর কম, তাহলে এভারেজ এজ হয়েছে আমার 10x/3, এর থেকে 4 বছর কম, তাহলে এইটা আমার ডাইনার এজ বেরোচ্ছে। দেখো এখানে আমার ডাইনার এজ বেরোচ্ছে এটা, আবার ডাইনার এজ এখানে আছে 3x। ঠিক আছে, তাহলে আমার দুটো তাহলে ডাইনার এজ তো আমার সমান। ঠিক আছে, তাহলে ডাইনার এজ আমি দুটো এজ সমান আমি করে দিচ্ছি। তাহলে কি হচ্ছে 3x সমান 10x/3 -4। তাহলে কত হচ্ছে, যদি 3x - 10x/3 টাকে এদিকে নিয়ে আসি তাহলে মাইনাস হিসাবে আসবে, এদিকে যদি আমি 10x/3 টাকে নিয়ে আসি তাহলে মাইনাস হিসাবে আসছে -4। ঠিক আছে, এবারে যদি আমি এটা লসাগু করি তাহলে কত আসছে 3, 3 3 9x - 10x সমান -4। ঠিক আছে, তাহলে কত হচ্ছে -x/3 সমান হচ্ছে -4, মাইনাসে মাইনাস কাটলো, x সমান কত বেরোচ্ছে তাহলে আমার 4 3 12। ঠিক আছে, এবার কি চাইছে বলো, দেখো তাই হোমিজ এজ কত, হোমিজ এজ আমার কত আছে এখানে 6x। তাহলে হোমিজ এজ কত হবে, হোমিজ এজ হচ্ছে 6x সমান 6 × 12। তাহলে কত হচ্ছে 12 6 72 বছর। কত সহজ দেখো, 72 বছর, অ্যান্সার বি। কিছু নয়, আগে দেখো, আগে আমি বলছি ডাইনার এজ বলছে থ্রাইস অ্যাজ দেন টেরেসা, তাহলে টেরেসার আমি এক্স ধরে নিলাম, ডাইনাস হচ্ছে 3 গুণ তাহলে 3x। আর হোমিজ এজ কি বলছে টুয়াইস দেন ডাইনা, তাহলে হোমিজ এজ 2 × 3x, ডাইনা দুগুণ বলেছে। ঠিক আছে, এবার এভারেজ এজ বের করে নিলাম, এভারেজ এজ এটা বেরোচ্ছে 10x/3। আবার বলেছে ডাইনার এজ বলেছে 4 ইয়ার্স কম হচ্ছে এভারেজ এজ। ঠিক আছে, তাহলে ডাইনার এজ যেটা এভারেজ এজ ছিল তার থেকে 4 বছর কম করেছি আমি। ঠিক আছে, এটাও ডাইনার এজ, আবার 3x টাও ডাইনার এজ, তাহলে আমি দুটো ডাইনার এজ নিশ্চয়ই সমান হবে। তাহলে দুটো আমি সমান করে x এর মানটা বের করে নিলাম, তাহলে x এর মান বেরিয়ে গেল, হোমিজ এজ হচ্ছে আমার 6x, তাহলে হোমিজ এজ হচ্ছে 6 × 12 মানে 72 ইয়ার। ঠিক আছে, নেক্সট দেখো, বলছে এই টাইপিস্ট টেক্স 40 মিনিট টু টাইপ 2 পেজেস। ঠিক আছে, হাউ লং, বলছে মিনিটে উইল টেক টু টাইপ 81 পেজেস। বলছে একজন টাইপিস্ট আছে, সে কি বলছে, বলছে দুটো পেজ ছাপতে সে কত সময় লাগে 40 মিনিট। তাহলে 2 পেজের জন্য টাইম লাগছে কত, টাইম লাগছে হচ্ছে আমার 40 মিনিট। ঠিক আছে, আমার 81 পেজে ছাপতে কত সময় লাগবে, 81 পেজ ছাপতে কত সময় লাগছে, 40/2 ইন্টু 81, হ্যাঁ এত মিনিট। তাহলে কত হচ্ছে 2 20 তে 40, তাহলে 20 ইন্টু 81, 20 × 81 কত হবে 1620 মিনিট। ঠিক আছে, তাহলে অ্যান্সার ডি, কিছুই ছিল না। 3 নম্বরে দেখো, 3 নম্বর কি বলছে, বলছে ইন এ বক্স কন্টেনিং ব্লু ইয়েলো অরেঞ্জ টোকেন দ্য রেশিও অফ ব্লু আর ইয়েলো টোকেনের অনুপাত আছে ব্লু ইজ টু ইয়েলো টোকেনের কত অনুপাত আছে 13:19। ঠিক আছে, while the ratio of orange and blue token orange is to blue
টোকেন কত আছে অনুপাত 10:3, ঠিক আছে। হোয়াট ইজ দ্য রেশিও অফ অরেঞ্জ আর ইয়েলো, অরেঞ্জ ইজ টু ইয়েলো সমান কত সেটা চেয়েছে, ঠিক আছে। এরকম অঙ্ক আমি অনেক করিয়েছি, ঠিক আছে। এবারে দেখো আমি ব্লু ব্লু ইজ টু ইয়েলো আছে 13:19, তাহলে আমি ব্লু বাই ইয়েলো সমান আমি 13:19 করতে পারি, ঠিক আছে। তাহলে ব্লু বাই ইয়েলো ইন্টু আমি অরেঞ্জ বাই ব্লু যদি আমি করি তাহলে কত হচ্ছে, ব্লু বাই ইয়েলো সমান কত হচ্ছে 13/19 ইন্টু অরেঞ্জ, অরেঞ্জ বাই ব্লু করেছি তাহলে ইন্টু অরেঞ্জ বাই ব্লু করতে গেলে কত হবে ইন্টু 10/3, একই না। এবারে দেখো ব্লু ব্লু কাটলো, তাহলে অরেঞ্জ ইজ টু ইয়েলো আমি পেয়ে যাবো কত, অরেঞ্জ অরেঞ্জ ইজ টু ইয়েলো কত পেয়ে যাবো আমি 13×10=130 ইজ টু 19×3=57, ঠিক আছে। এখানে কি চেয়েছে আমার, অরেঞ্জ ইজ টু ইয়েলোই তো চেয়েছে 130 ইজ টু 57, অ্যান্সার সি, ঠিক আছে। নেক্সট দেখো 4 নাম্বার, 4 নাম্বারে কি বলেছে, 4 নাম্বার দেখো একটা সরল দিয়েছে, ঠিক আছে, সিম্পলিফিকেশন কি দিয়েছে দেখো, বোঝা যাচ্ছে না, আমি আরেকবার লিখে দিচ্ছি এর পাশে, ঠিক আছে। 0.85 তার হোল কিউব মাইনাস 0.1 তার কিউব ডিভাইড বাই 0.85 তার হোল স্কয়ার প্লাস 0.085 প্লাস 0.01, এটা দেওয়া আছে, এটা সিম্পলিফিকেশন করতে বলছে, ঠিক আছে। দেখো আমরা কি জানি এ কিউ মাইনাস বি কিউ, ঠিক আছে, উপরটা এ কিউ, এটা যদি আমি এ ধরি এটা যদি বি ধরি তাহলে এ কিউ মাইনাস বি কিউ আছে। এ কিউ মাইনাস বি কিউ সূত্র কি, এ কিউ মাইনাস বি কিউ সূত্র হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। তাহলে আমি কি করছি 0.85 এ মাইনাস বি, ঠিক আছে, ইন্টু এ স্কোয়ার, আমি কি বললাম ইন্টু এ স্কোয়ার 0.85 তার হোল স্কোয়ার এ স্কোয়ার প্লাস এবি, ঠিক আছে, প্লাস 0. তাহলে এ বি করলে কত হবে 0.85 ইন্টু 0.1, ঠিক আছে, প্লাস বি স্কোয়ার 0.11 তার হোল স্কোয়ার, ঠিক আছে, বাই নিচে যেটা আছে আমি সেটা লিখে দিচ্ছি 0.85 তার হোল স্কোয়ার প্লাস 0.085 প্লাস 0.01, ঠিক আছে। দেখো এই দুটো গুণ করলে আমার কত আসছে, 0.85 কে 0.1 দিয়ে গুণ করলে কত আসছে আমার 0.085, ঠিক আছে, আর 0.1 এর স্কোয়ার করলে কত হচ্ছে 0.01, ঠিক আছে, করে দেখে নেবে। তাহলে আমার দেখো এটা কি এখানে এই ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কি আছে 0.85 তার হোল স্কোয়ার প্লাস 0.085 প্লাস 0.01, ঠিক আছে। তাহলে আমার নিচের সবটার সাথে এটা কাটলো, তাহলে আমার পড়ে কি রইলো 0.85 মাইনাস 0.1, একই না। তাহলে আমার পড়ে কত থাকছে 0.75, ঠিক আছে। তাহলে অ্যান্সার হচ্ছে আমার 0.75 এ, ঠিক আছে। নেক্সট দেখো 5 নাম্বার, 5 নাম্বার কি বলেছে, বলছে ফর এ ট্রিপ 600 কিলোমিটার, বলছে একটা পুরো ট্রিপ আছে, একটা 600 কিলোমিটারের ট্রিপ আছে, বলছে এ ট্রাক ট্রাভেল ফার্স্ট 300 কিলোমিটার এট 42 কিলোমিটার পার আওয়ার বেগে, বলছে একটা পুরো ট্রিপ আছে, একটা হচ্ছে 600 কিলোমিটার ট্রিপ, যেটা হচ্ছে ট্রাক প্রথম 300 কিলোমিটার যাচ্ছে 42 কিলোমিটার পার আওয়ার বেগে, and what is the speed and we cover the remaining distance so that the average speed the পুরো entire journey is 63 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে। বলছে একটা পুরো পুরো আমার ট্রিপ আছে 600 কিলোমিটারের, প্রথম 300 কিলোমিটার যাচ্ছে আমার 42 কিলোমিটার পার আওয়ার বেগে, বলছে দ্বিতীয় 300 কিলোমিটার আমার কত বেগে গেলে, ঠিক আছে, আমার এভারেজ স্পিড হবে আমার 63 কিলোমিটার পার আওয়ার। দেখো এখানে ডিসটেন্স সমান, কারণ প্রথম ডিসটেন্স হচ্ছে 300 কিলোমিটার, দ্বিতীয় ডিসটেন্স কত বাকি থাকছে 600 থেকে 300 বিয়োগ করলে আরো 300 কিলোমিটার, ঠিক আছে। তাহলে আমার এখানে এভারেজ স্পিডটা দেওয়া আছে, প্রথম ফার্স্ট ট্রিপের ইয়েটা দেওয়া আছে, ফার্স্ট 300 কিলোমিটারের স্পিডটা দেওয়া আছে, সেকেন্ড 300 কিলোমিটারের স্পিডটা আমার বের করতে হবে, আর এভারেজ স্পিডটা দেওয়া আছে। আমি কি বলেছিলাম তোমাদের একটা ফর্মুলা, যে যদি ডিসটেন্স সেম থাকে, দেখো এখানে ডিসটেন্স সেম, কারণ প্রথম 300 কিলোমিটার আর দ্বিতীয় 300 বাকি দ্বিতীয় কথা পড়ে থাকছে পুরো ট্রিপটার 600 থেকে 300 বিয়োগ করলে 300 কিলোমিটার, তাহলে আমার কি হলো ডিসটেন্স সেম, তাহলে ডিসটেন্স যদি সেম থাকে তাহলে আমার এভারেজ স্পিডের ফর্মুলা আমি কি বলেছিলাম, এভারেজ স্পিড সমান 2xy বাই x প্লাস y, ঠিক আছে। তাহলে এখানে এভারেজ স্পিড দেখো আমার দেওয়া আছে 63 কিলোমিটার পার আওয়ার, তাহলে 63 ইকুয়ালস টু কি, ধরো আমার প্রথমটা স্পিড আমার x এর মান দেওয়া আছে 42 কিলোমিটার পার 2 ইনটু 42 কিলোমিটার পার আওয়ার, y টা আমার বের করতে হবে, কারণ দ্বিতীয় ধাপের স্পিডটা আমার বের করতে হবে y টা, বাই x প্লাস y, x মানে কত হচ্ছে আমার 42 প্লাস y, একই না।
ঠিক আছে? দেখো অন্য সময় এভারেজ স্পিড বের করতে বলে এখানে যেহেতু ডিসটেন্স সেম আছে, কারণ প্রথমটা 300 কিলোমিটার যাচ্ছে প্রথম পার্টটা, সেকেন্ড পার্টটা 600 থেকে 300 বাদ ধরলে আমার 300 ই পড়ে থাকছে। তাহলে আমার কি হচ্ছে, তাহলে আমার ডিসটেন্সটা সমান, তাহলে ডিসটেন্স সেম থাকলে এভারেজ স্পিড বের করতে গেলে আমি কি বলেছিলাম, এভারেজ স্পিড ইজ ইকুয়াল টু 2xy বাই x প্লাস y। তাহলে আমার এভারেজ স্পিডটা দেওয়া আছে এখানে, আর একটা স্পিড দেওয়া আছে, আর অপর একটা স্পিড বের করতে হবে। ঠিক আছে? তাহলে এই সমীকরণে আমি মান বস করে দিলাম, পেয়ে যাবো। তাহলে দেখো, তাহলে আমার কি থাকছে, তাহলে আমার যদি কোনাকুনি গুণ করে তাহলে আমার কি পড়ে থাকছে, দেখো কোনাকুনি গুণ করলে পড়ে থাকছে 63, তাহলে আমার কোনাকুনি গুণ করলে দেখো পড়ে থাকছে আমার 63 ইন্টু 42 প্লাস ওয়াই ইজিক্যাল টু 42 গুণ কত হবে 84, তাহলে উপরটা গুণ করলে কত হবে 84 ওয়াই। ঠিক আছে? এবারে যদি 63 দিয়ে গুণ করি আমি, তাহলে 63 ইন্টু 42 প্লাস 63 ওয়াই, এটা সমান কত আছে 84 ওয়াই। ঠিক আছে? এবারে 63টাকে এদিকেও নিয়ে যাব, সমানের ওইদিকে নিয়ে যাব, তাহলে আমার মাইনাস হয়ে যাবে। তাহলে আমি এটা রেখে দিলাম যেমন আছে, 63 ইন্টু 42 সমান 84 ওয়াই মাইনাস 63 ওয়াই। তাহলে আমার 63 ইন্টু 42 সমান কত পড়ে থাকছে, 63 ইন্টু 42 সমান আমার কত পড়ে থাকছে 84 ওয়াই থেকে 63 ওয়াই বাদ দিলে কত থাকে আমার, দেখো 3 1 4 6 2 8, তাহলে 21 ওয়াই পড়ে থাকছে আমার। তাহলে ওয়াই সমান কি হবে, ওয়াই সমান হবে নিশ্চয়ই আমি লিখতে পারি 63 ইন্টু 42 বাই 21, 21 2 এ 42, 21 2 এ 42 কাটছে তো, তাহলে পড়ে থাকছে কি ওয়াই সমান 63 ইন্টু 2, 63 ইন্টু 2 কত আছে 3 গুণে 6 6 গুণে 12, 126 কিলোমিটার পার আওয়ার। একই না, 126 কিলোমিটার পার আওয়ার, অ্যান্সার ডি। ঠিক আছে? নেক্সট দেখো কি বলেছে, নেক্সট বলেছে a 435 মিটার লং ট্রেন ক্রসেস এ প্ল্যাটফর্ম থ্রাইস অফ দ্য লেন্থ। ঠিক আছে? বলছে একটা ট্রেন দেওয়া আছে, একটা ট্রেন আছে, যে ট্রেনটা এটা এটা ধরো আমার ট্রেন, ট্রেন টি লিখলাম আমি, ট্রেনটার দৈর্ঘ্য বলছে আমার 435 মিটার। ঠিক আছে? বলছে ট্রেন ক্রসেস এ প্ল্যাটফর্ম থ্রাইস অফ লেন্থ, বলছে প্ল্যাটফর্ম একটা প্ল্যাটফর্মকে ক্রস করছে। ঠিক আছে? এটা ধরো আমি প্ল্যাটফর্ম পি লিখলাম আমি, প্ল্যাটফর্মটার লেন্থ কত বলছে থ্রাইস, প্ল্যাটফর্ম থ্রাইস অফ ইজ লেন্থ। ঠিক আছে? মানে ট্রেনের লেন্থের 3 গুণ। ঠিক আছে? তাহলে প্ল্যাটফর্মের লেন্থ কত হবে আমার 435 ইন্টু 3। ঠিক আছে? 3 গুণ বলেছে ট্রেনের লেন্থের, প্রসেস বলছে আমার 87 সেকেন্ডে, তাহলে টাইম কত সেকেন্ডে ক্রস করছে আমার 87 সেকেন্ড। ঠিক আছে? তাহলে আমার ডিসটেন্স কত হবে, যখন দেখো ট্রেনটা ক্রস করছে প্ল্যাটফর্মটাকে, এরকম জায়গায় যখন আসছে তখনই ট্রেনটা প্ল্যাটফর্মটাকে ক্রস করছে। ঠিক আছে? ট্রেনটা প্ল্যাটফর্ম, তাহলে টোটাল আমার ডিসটেন্স কত বেরোচ্ছে আমার, তাহলে এটা যেটা বেরোচ্ছে প্লাস এটা 435 কে যদি আমি 3 দিয়ে আমি 435 কে যদি আমি 3 দিয়ে গুণ করি, তাহলে কত হবে আমার 435, 435 কে আমি যদি 3 দিয়ে গুণ করি, 5 থেকে 15 হাতে থাকে 1, 3 থেকে 9 10 শূন্য হাতে থাকে 1, 4 3 12, 1 13, 1305। ঠিক আছে? তাহলে আমার এইটা কত হবে, টোটাল ডিসটেন্সটা 1305 প্লাস এখানে আমার 435 আছে, 435। ঠিক আছে? তাহলে এটা আমার কি হলো ডিসটেন্স, একই না, কারণ যখন আমার এই ট্রেনটাকে প্ল্যাটফর্মটাকে ক্রস করছে তখন আমার এতটা ডিসটেন্স যাচ্ছে, তো তাহলেই তো ক্রস হচ্ছে। হ্যাঁ, এরকম জায়গায় যখন আমার ট্রেনটা শেষ প্রান্ত আসছে, ঠিক আছে, আর এটা হচ্ছে প্ল্যাটফর্মের প্রথম প্রান্ত, তখন আমার ট্রেনটা পুরো প্ল্যাটফর্মটাকে ক্রস করছে, তাহলে আমার টোটাল লেন্থ কত হচ্ছে, এই প্ল্যাটফর্মের লেন্থ প্লাস ট্রেনের লেন্থ, সেটাই আমার ডিসটেন্স, অতটা দূরত্ব যাচ্ছে, আর টাইম বলা আছে আমার 87 সেকেন্ড। ঠিক আছে? তাহলে ডিসটেন্সটা কত হচ্ছে টোটাল 1305 প্লাস 435, এখানে আমি 435 যোগ করে নিলাম, তাহলে কত হচ্ছে 0 থেকে 1 4, 4 আর 3 7, 1740। তাহলে আমার ডিসটেন্সটা কত হচ্ছে 1740। ঠিক আছে? তাহলে আমরা কি জানি, ট্রেনের ক্ষেত্রে আমি একটাই ফর্মুলা মনে রাখতে বলেছি, যে ডিসটেন্স সমান স্পিড ইনটু টাইম। তাহলে আমার ডিসটেন্স কত দেওয়া আছে 1740, আমার স্পিডটা দেওয়া নেই, আমার টাইমটা হচ্ছে আমার 87, স্পিডটা আমার চেয়েছে, ওই যে হোয়াট ইজ দ্য স্পিড অফ দ্য ট্রেন কিলোমিটার পার আওয়ারে চেয়েছে। ঠিক আছে? কিন্তু এখানে যেটা বেরোবে দেখো, এটা হচ্ছে প্ল্যাটফর্মের লেন্থ, ট্রেনের লেন্থ সব মিটারে আছে, টাইমটাও সেকেন্ডে আছে। ঠিক আছে? তাহলে যেটা অ্যান্সার বেরোবে স্পিডটা সেকেন্ড, সেটা হচ্ছে মিটার পার সেকেন্ডে বেরোবে, আমার কিলোমিটার পার আওয়ারে করতে হবে। ঠিক আছে? তাহলে এখান থেকে আমি স্পিড সমান কি বলতে পারি 1740 বাই 87। হ্যাঁ কি না? দেখো 87 দুয়ে 140, ঠিক 174, তাহলে 87 2 174, শূন্য নেমে গেল, তাহলে স্পিড কত বেরোচ্ছে আমার 20 মিটার পার সেকেন্ড, এখানে ধ্যান রাখবে কিন্তু 20 মিটার পার সেকেন্ড। এবার আমি কি বলেছি,
মিটার পার সেকেন্ডকে আমি যদি কিলোমিটার পার আওয়ারে করতে যাই, মিটার ছোট ইউনিট, মিটার পার সেকেন্ড ছোট ইউনিট, বড় ইউনিটে করতে যাবো, ঠিক আছে? কিলোমিটার পার আওয়ার বড় ইউনিটে করতে যাবো, তাহলে বড়টা বাই ছোটটা হবে, ঠিক আছে? তাহলে আমার কি হবে 18/5, বড়টা বাই ছোটটা। যদি কিলোমিটার পার আওয়ারে থাকতো তার থেকে মিটার পার সেকেন্ডে করতে যেতাম, তাহলে কিলোমিটার কি বড় ইউনিটে আছে, ছোট ইউনিটে যখন যাচ্ছি তখন ছোটটা বাই বড়টা করবো, তখন 5/18 হতো, ঠিক আছে? তাহলে এটা কিসে বের হলো, কিলোমিটার পার আওয়ার। 5 4 20, তাহলে কত হচ্ছে 18 4 72 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে? তাহলে অ্যান্সার বের হলো বি। 6 দাগেরটা হলো। এবারে নেক্সট দেখো 7 দাগে। 7 দাগে কি বলছে দেখো, 7 দাগে বলছে A and B working together can do a piece of work in 3 days, ঠিক আছে? বলছে A আর B দুজন মিলে কোনো একটি কাজ টুগেদার একত্রে বলেছে, একত্রে কোনো কাজ করলে সেটা হচ্ছে 3 দিনে শেষ হচ্ছে। B alone do the same work in 21 days, বলছে B একা সেই কাজটি করলে 21 দিনে শেষ হচ্ছে। তাহলে আমি কি বলেছি, আগে আমি টোটাল ওয়ার্ক বের করে নেব। এদের লসাগু কত হবে 21, 3 7 21, তাহলে এটা আমার এফিসিয়েন্সি বের হলো, ঠিক আছে? এটা আমার টাইম, এত দিনে করতে পারে, এটা আমার টোটাল ওয়ার্ক, ঠিক আছে? তাহলে 21 একে 21, তাহলে A প্লাস B এর আমার এফিসিয়েন্সি বের হলো, A প্লাস B এর আমার এফিসিয়েন্সি বেরিয়েছে, এফিসিয়েন্সি বেরিয়েছে কত আমার 7, দুজন মিলে এফিসিয়েন্সি হচ্ছে 7, আর B এর এফিসিয়েন্সি একা বেরিয়েছে আমার 1, তাহলে A অতএব A এর এফিসিয়েন্সি তাহলে কত হবে, এর এফিসিয়েন্সি কত হবে, এই দুজনে তো এফিসিয়েন্সি থেকে B এর এফিসিয়েন্সি বিয়োগ 7 - 1 সমান 6। এবার কি বলেছে দেখো, হাউ লং, বলছে কত দিনে এ অ্যালোন ক্যান ডু দ্য ডবল অফ দ্য ওয়ার্ক, ঠিক আছে? ঠিক আছে, বলছে এ একা কত দিনে কাজটি শেষ করতে পারবে, ঠিক আছে? এ একা, তাহলে কি হবে, আমরা কি জানি, টোটাল ওয়ার্ক সমান এফিসিয়েন্সি ইনটু টাইম, ঠিক আছে? তাহলে দেখো বলছে ডবল অফ দ্য ওয়ার্ক, ঠিক আছে, ডু ডবল অফ দ্য ওয়ার্ক, তাহলে টোটাল ওয়ার্ক আমার কত ছিল 21, ঠিক আছে? তাহলে টোটাল ওয়ার্ক আমার 21 বলছে কত টাইমে শেষ করবে, তাহলে টাইম সমান কি হবে, আমার টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি, ঠিক আছে? টোটাল ওয়ার্ক এখানে কত আসছে, বলছে ডু দ্য ডবল অফ দ্য ওয়ার্ক, তাহলে এই ওয়ার্কটা ডবল হবে আমার টোটাল ওয়ার্ক, 21 ইনটু 2, এর টোটাল ওয়ার্ক আছে, বলছে এর ডবল ওয়ার্কটা আমার এ কত দিনে শেষ করবে, ঠিক আছে? বাই এ করছে, তার জন্য এর এফিসিয়েন্সি কত বেরিয়েছে আমার 6, একই না, ঠিক আছে? তাহলে তাহলে আমার টাইমটা বেরিয়ে গেল, এ একা কত দিনে করবে, হ্যাঁ এ একা কত দিনে করবে, 2 3 এ 6 কাটছে, 3 7 এ 21, তাহলে এ একা কত দিনে করবে, 7 দিনে, ঠিক আছে? নেক্সট দেখো সিম্পলিফিকেশন দিয়েছে, বলছে এটার সিম্পলিফিকেশন কি হবে, এবার দেখো এটা cos, দেখো cos হলে তোমার cos 2 থিটার মান জানতে হবে, না হলে আরেকটা ভাবে আমি করতে পারি, দেখো থিটা যদি থিটার আমার কোন কোন অ্যাঙ্গেলের মান আমার জানা থাকে, ঠিক আছে? sin cos এর কোন অ্যাঙ্গেলের মান আমি জানি, আমরা জানি 30 এর মান জানি, ঠিক আছে? 60 এর মান, 45 এর মান জানি, 60 এর মান জানি, 90 এর মান জানি, ঠিক আছে? এগুলো আমরা মান জানি। এবারে দেখো যদি আমি থিটা 60 নেই নাও, তাহলে cos 2 থিটা কত হবে 120 ডিগ্রি, এর ক্যালকুলেশন একটু ক্রিটিক্যাল হয়ে যাবে। কিন্তু যদি আমি দেখো থিটা যদি আমি 30 ডিগ্রি নিই, বা থিটা যদি আমি 45 ডিগ্রি নিই, ঠিক আছে? তাহলে 2 থিটা মান কত হবে, 30 ইনটু 2 সমান 120 60 ডিগ্রি, ঠিক আছে? 30 ইনটু 2 সমান 60 ডিগ্রি, তাহলে cos এর 60 এর মান আমি জানি। আবার যদি থিটা সমান 45 ডিগ্রি নিই, তাহলে 45 ইনটু 2 90 ডিগ্রি, আমরা cos এর বা sin এর আবার এখানে দেখো 90 এর মান আমি জানি, তাহলে আমি লেট ধরো আমি লেট থিটা সমান আমি 30 ডিগ্রি নিলাম, ঠিক আছে? তাহলে আমার ইকুয়েশনটা কি আসছে, 1 মাইনাস cos 2 থিটা, তাহলে cos 2 থিটা মানে হচ্ছে cos থিটা ডবল মানে কি cos 60 ডিগ্রি আসছে, বাই sin 2 থিটা মানে কত হচ্ছে sin 60 ডিগ্রি হচ্ছে, ঠিক আছে? কারণ 30 ইনটু 2 আছে, তার জন্য 60 ডিগ্রি হচ্ছে। তাহলে 1 মাইনাস cos 60 এর মান কত, cos 60 এর মান কত, sin 30 cos 60 এর মান সমান, cos 60 এর মান হচ্ছে 1 এর 2, 1 এর 2, আর sin 60 এর মান কত √3/2, ঠিক আছে? √3/2, তাহলে এটা ক্যালকুলেশন করলে কত হচ্ছে, 1 এর থেকে হাফ গেলে কত থাকছে, হাফ থাকছে, ঠিক আছে? বাই √3/2, তাহলে এটা সমান কত করলে হচ্ছে 1/2 ইনটু 2/√3, 2/√3 যখন উপর থেকে নিচে যাচ্ছে উল্টে যাচ্ছে, তাহলে 2 এ 2 এ কাটলো, হ্যাঁ 1/√3, তো 1/√3 কিসের 1/√3, ঠিক আছে? 1/√3 কতর মান দেখো, cosec থিটার মান কি 1/√3, মানে cosec 30 এর মান, কারণ এগুলো সব থিটা বসাতে হবে, কারণ আমি এখানে থিটার মান আমার বের করেছি, ঠিক আছে? সরি থিটার মান আমি এখানে ধরেছি 30 ডিগ্রি, তাহলে আমার এগুলো যখন আমি অ্যানসার দেখবো তখন সবগুলো থিটার জায়গায় আমি 30 ডিগ্রি বসাবো, তাহলে সেই 30 ডিগ্রির মান যদি আমার এটা 1/√3 হয়, তাহলে আমার অ্যানসার মিলে গেল,
এইটা সমান সেটা হবে, ঠিক আছে। তাহলে কোসেক 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 এর মান কত, ঠিক আছে, কোসেক কোসেক থিটার মান কত, মানে কোসেক 30 এর মান কত, কোসেক 30 ডিগ্রির মান কত, যদি না জানো তাহলে এরকম ভাবে করবে, কোসেক সমান কি 1 বাই sin, তাহলে 1 বাই sin 30 ডিগ্রি, ঠিক আছে। sin 30 এর মান কত, sin 30 cos 60 মানে হাফ, ঠিক আছে, মানে 1 বাই হাফ হবে তাহলে, কারণ sin 30 এর নিচে আছে 1 বাই হাফ, মানে হচ্ছে কোসেক 30 এর মান হচ্ছে 2 হবে আমার, ঠিক আছে। তাহলে এটা আমার হলো না। tan 30 এর মান, tan এর মান কত, tan 30 tan 30, tan 30 এর মান হচ্ছে 1 বাই √3, ঠিক আছে। তাহলে অ্যানসার কি বের হলো, tan থিটা, ঠিক আছে। এরকম ভাবে দেখবে, দেখবে যদি 2 থিটা থাকে তাহলে 30 বা 45 নেবে। নেক্সট নেক্সট হচ্ছে 9 দাগে, 9 দাগে কি বলেছে, বলছি if a 20% of a number is added 102 then the result is the same number, এরকম অঙ্ক আমি অনেকবার করেছি, ঠিক আছে। ধরলাম নাম্বারটা হচ্ছে আমার x, ঠিক আছে, তাহলে x এর 20%, x ইনটু 20 বাই 100, 20 বাই 100, ঠিক আছে। 20% অফ এ নাম্বার, ধরো নাম্বারটা আমি x ধরেছিলাম, তার 20% ইনটু 20 বাই 100 ইজ অ্যাডেড 102, মানে এর সাথে যদি 102 অ্যাড করতে বলছে তাহলে রেজাল্ট বলছে সেম নাম্বার, তাহলে নাম্বারটা আমি কত ধরেছিলাম x, ঠিক আছে। এবার এখানে কাটাকাটি করো, 20 একে 20, 20 পাঁচে 100, তাহলে আমার কি থাকছে x বাই 5 প্লাস 102, 102 এটা সমান আমার কত হচ্ছে x, ঠিক আছে। এই x বাই 5 টাকে মাইনাস করে এদিকে নিয়ে যাব, তাহলে 102 সমান কত থাকছে x মাইনাস x বাই 5, যদি আমি এটা লসাগু করি, এলসিএম লসাগু করি তাহলে কত হচ্ছে 5 লসাগু, তাহলে 5x মাইনাস x, তাহলে কত হচ্ছে 4x থাকছে। তাহলে আমার 4x সমান একবারে গুণটা করে নিচ্ছি আমি 102 ইনটু 5, 102 ইনটু 5, ঠিক আছে। তাহলে x সমান কত হচ্ছে 102 ইনটু 5 বাই কত 4, তাহলে কাটাকাটি করলে কত হচ্ছে 4 দুগুণে 8, 9 10 2, 22 হচ্ছে না, 2 দিয়ে কাটতে হবে, 2 দুগুণে 4 হচ্ছে, 2 5 এ 10 হবে আমার, 2 5 এ 10, 2 1 কে 2, 51 ইনটু 5, তাহলে x সমান কত বের হলো আমার 51 ইনটু 5 বাই 2, ঠিক আছে। এটা আমার x এর মান বের হলো, এটা মানে এটা আমার নাম্বারটা বেরিয়েছে, বলছে 60% অফ দা নাম্বার, তাহলে এটা 60% আমার কত সেটা বের হলে হয়ে যাবে, এটা তো নাম্বার বেরিয়েছে কারণ x তে আমি নাম্বার ধরেছি, ঠিক আছে। তাহলে আমার 51 ইনটু 5 বাই 2, এটা আমার কি বলেছে 60%, তাহলে 60% মানে কি 60 বাই 100, ঠিক আছে। তাহলে কাটাকাটি করো, 2 3 এ 6, এই 2 এ কাটলো, ঠিক আছে। এবারে 10 5 2 এ 10, ঠিক আছে। তাহলে আমার কত থাকছে 51 ইনটু 3 বাই 2, 2 51 ইনটু 3 বাই 2 সমান কত হচ্ছে 3 1 কে 3, 5 থেকে 15 বাই 2, মানে কত হচ্ছে 2 7 থেকে 14, 15 1 2 6 12 ইনটু 5, তাই তো। তাহলে কত হচ্ছে আমার 76.5, অ্যানসার দেখো 76.5। এরকম আমি অঙ্ক অনেকবার করেছি, ঠিক আছে, অনেক অনেক প্রত্যেক শিফটে প্রায় একটা করে এসেছে এরকম। নেক্সট দেখো কি বলেছে, দা এভারেজ অফ এই নাম্বারগুলো এন্ড কে ইজ 14, ঠিক আছে। ভ্যালু অফ কে কি বলেছিলাম আমি, এভারেজ করতে, এভারেজ বের করতে গেলে আমি কি বলেছিলাম, সবগুলো যোগ করবে, ঠিক আছে, বাই যতগুলো নাম্বার আছে ততগুলো তত দিয়ে ভাগ করবে, ঠিক আছে। তাহলে দেখো আমি এভারেজ বের করছি, তাহলে এভারেজ সমান কত হবে 4 প্লাস 12 প্লাস 8 প্লাস 10 প্লাস 16 প্লাস 14 প্লাস 9 প্লাস 20 প্লাস 18 প্লাস 22 প্লাস 15 প্লাস কে, ঠিক আছে, বাই কতগুলো নাম্বার হচ্ছে, দেখো আমি এগুলো একটু সাইডে লিখছি, ঠিক আছে, পেজ থেকে বেরিয়ে যাচ্ছে। দেখো তাহলে আমি কি হচ্ছে 4 প্লাস 12 প্লাস 8 প্লাস 10 প্লাস 16 প্লাস 14 প্লাস 9 প্লাস 20 প্লাস 18 প্লাস 22 প্লাস 15 প্লাস কে বাই কি বলেছি সবগুলো যোগ বাই টোটাল কতগুলো নাম্বার, কটা নাম্বার 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, ঠিক আছে। তাহলে বাই 12 ইকুয়াল টু কত, এদের এভারেজ কত বলেছে 14, ঠিক আছে। এবার এভারেজ 14, তাহলে এটা সমান আমি 14 করলাম, ঠিক আছে। দেখো এগুলো যোগ করো, যোগ করলে কত আসবে, যোগ করলে দেখো আসবে আমার 148, 148 প্লাস কে, এটা তো এদের সাথে যোগ হবে না সংখ্যার সাথে, তাহলে 148 প্লাস কে বাই 12 সমান আমি 14 করতে পারি, ঠিক আছে। তাহলে দেখো যদি আমি 148 প্লাস কে করি তাহলে এটা 12 ইনটু 14 এদিকে গুণ হয়ে যাবে 14 ইনটু 12, ঠিক আছে। 14 ইনটু 12 কত হবে আমার
14 ইন্টু 12 হবে আমার 168, ঠিক আছে। তাহলে 148 প্লাস কে সমান হচ্ছে 168। তাহলে কে সমান কত হবে? 168 মাইনাস 148 সমান কত হবে? 20, ঠিক আছে। কিছুই ছিল না, কেবল একটু ক্যালকুলেশন ছিল, ঠিক আছে। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে আমার 11 নাম্বার, ঠিক আছে। 11 নাম্বার কি বলেছে? 11 নাম্বার বলেছে ফাইন্ড দ্য সিম্পল ইন্টারেস্ট এত টাকার 6% হারে 21 ফেব্রুয়ারি 2024 থেকে 22 এপ্রিল 2024। দেখো, ঠিক আছে, 21 ফেব্রুয়ারি 2024 থেকে আমার 22 এপ্রিল 2024 কত দিন হচ্ছে আমি সেটা দেখে নিচ্ছি। টোটাল ডেজ আমার কত দিন হচ্ছে? 21 ফেব্রুয়ারি, দেখো 2024 টা এখানে ভুল করবে না, 2024 টা হচ্ছে আমার এখানে লিপ ইয়ার, ঠিক আছে। 2024 আমার এখানে লিপ ইয়ার, কারণ কি 24 কে যদি আমি 4 দিয়ে ভাগ করি ডিভাইড হচ্ছে, ঠিক আছে। তাহলে আমার এটা হচ্ছে লিপ ইয়ার। তাহলে লিপ ইয়ারে ফেব্রুয়ারি মাস কত দিন হয়? 29 দিন হয়, ঠিক আছে। তাহলে আমার ফেব্রুয়ারি মাস কত হচ্ছে? 21 ফেব্রুয়ারি। 21 ফেব্রুয়ারি থেকে আমার যদি আমি ইয়ে করতে যাই, তাহলে আমার কত দিন হচ্ছে? 21 ফেব্রুয়ারিটা ধরা চলবে না, তারপরের দিন থেকে 22 থেকে 29 কত হচ্ছে? 8 দিন প্লাস কি হচ্ছে? ফেব্রুয়ারি হয়ে গেল, মার্চ। মার্চ কত মাস, কত দিনের মাস হয়? জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ। মার্চ হচ্ছে 31 হয়, 31 মাস হয়, প্লাস এপ্রিল 22 এপ্রিল পর্যন্ত, মানে 22 দিন আরো, ঠিক আছে। মানে প্রথমে যে দিনটা থেকে শুরু হবে সেটা ধরবে না, ঠিক আছে। যে দিনটা থেকে শুরু হবে 21 ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে, 21 টা ধরবে না, 22 থেকে শুরু করবে। আর যত দিন বলবে লাস্ট যত দিন 22 বলেছে 22 এপ্রিল পর্যন্ত, কিন্তু 22 টা আমি ইনক্লুড করব, ঠিক আছে। তাহলে টোটাল ডেজ আমার কত হচ্ছে? 61 ডেজ, ঠিক আছে। ঠিক আছে, এবার 61 ডেজ কে আমি যখন ইয়েতে কনভার্ট করতে যাব, মানে ইয়ারে কনভার্ট করতে যাবো, 61 ডেজ সমান কত? 61/365 কিন্তু একদম হবে না এক্ষেত্রে। এক্ষেত্রে 61/365 হবে না ইয়ার সমান, ঠিক আছে। এটা যদি আমি ইয়ারে কনভার্ট করতে যাই, এত 61 ডেজ সমান কত বছর? কত বছর? দেখো এখানে লিপ ইয়ার আমার হচ্ছে, যেহেতু ফেব্রুয়ারিটা লিপ ইয়ার আছে, সেহেতু 366 দিনে বছর হবে, ঠিক আছে। এটা ধ্যান দিয়ে, ঠিক আছে, এটার জন্য অঙ্কটা দিয়েছে। তাহলে 61/366 ইয়ার হবে। 61 ডেজ সমান 61/366 ইয়ার, ঠিক আছে। এবার আমি জানি কি সিম্পল ইন্টারেস্ট সমান P ইন্টু আর ইন্টু টি বাই 100। এখন আমার P কত দেওয়া আছে দেখো, 4000, প্রিন্সিপাল দেওয়া আছে 4000, রেট কত দেওয়া আছে 6%, ইন্টু টাইম কত দেওয়া আছে? টাইম কত আমার? 61/366 ইয়ার, ঠিক আছে। তাহলে 61 বাই আমার 366, পি আর টি হয়ে গেল বাই 100, 100 করলাম, ইকুয়াল টু দেখো কি হবে? 4000 ইন্টু 6 ইন্টু 61, 366 এর নিচে নেমে যাবে, তাহলে 366 ইন্টু 100, ঠিক আছে। দুটো শূন্য কাটলো। এবারে কি হবে? এবারে কাটাকাটি করতে হবে আমাকে আরো। যদি আমি এটাকে 2 দিয়ে কাটি, 2 3 এ 6, 2 1 কে 2, 3 1 2 8 কে 16, 2 3 এ 6, 183। দেখো 61 3 এ হচ্ছে 183, ঠিক আছে। 6 3 এ 18, 61 3 এ 183, 3 3 কেটে গেল। তাহলে আমার পড়ে কত থাকছে? 40। এই 40 টাই পড়ে থাকছে আমার, একই না? তাহলে অ্যান্সার কত হয়ে যাবে আমার? 40, ঠিক আছে। শুধু এখানে ধ্যান দেওয়ার জন্য এটাই যে 2024 টা হচ্ছে লিপ ইয়ার, ঠিক আছে। তাহলে আমার লিপ ইয়ারটা আমার টোটাল ডেজটা কত কাউন্ট হচ্ছে, আর কাউন্ট থেকে যখন আমি ইয়ারে করতে যাব তখন আমার 366 দিয়ে ভাগ হবে, 365 দিয়ে নয় একদম। এটাই লজিক এই অঙ্কটা, ঠিক আছে। নেক্সট হচ্ছে 12। 12 কি বলেছে? ইন এ ফুল বাস্কেট দেয়ার ইজ a twice as many orange as apple, ঠিক আছে। দেখো এটা মানেটা কি বলেছে? মানেটা কি বলছে? একটা বাস্কেট আছে, সরি একটা বাস্কেট, বাকেট বললাম, বাস্কেট হবে। একটা ফ্রুটের মানে একটা ফলের বাক্স আছে, বলছে সেখানে twice as many orange as apple, বলছে আপেলের দুগুণ হচ্ছে আমার অরেঞ্জ আছে, twice বলেছে, twice as many orange as apple, ঠিক আছে। তাহলে আপেলের দুগুণ আমার হচ্ছে অরেঞ্জ আছে, ঠিক আছে। তাহলে ধরো আমি লেট লেট ধরছি, আমি ধরো আমি লেট আপেল, আপেল আছে আমার XT, ঠিক আছে, আপেল আছে আমার XT। তাহলে আমার অরেঞ্জ কত আছে? অরেঞ্জ কি বলেছে? দুগুণ আছে আমার, ঠিক আছে। twice as many orange as apple, দুগুণ আছে অরেঞ্জ। তাহলে কত হচ্ছে? দুগুণ হচ্ছে 2x হচ্ছে। if there is a total 36 fruit, তাহলে টোটাল আমার কতগুলো ফ্রুট আছে? XT আপেল আছে, 2XT অরেঞ্জ আছে। তাহলে আমার x প্লাস 2x সমান কত বলেছে? আমার 36 টা ফ্রুট আছে, ঠিক আছে। তাহলে আমার 3x সমান 36, x সমান কত? 36/3 সমান 12,
তাহলে 12টি আমার x এর মান বেরিয়েছে। তাহলে হাউ মেনি অরেঞ্জ আর দেয়ার, তাহলে অরেঞ্জ কত আছে আমার এখানে 2x আছে, ঠিক আছে। তাহলে কতগুলো অরেঞ্জ আছে, অরেঞ্জ সমান 2x, 2x মানে কত 2 × 12 মানে আমার 24টি অরেঞ্জ আছে, ঠিক আছে। অ্যান্সার সি। কিছু আছে অঙ্কগুলোতে? নেক্সট কি বলেছে দেখো, 13 কি বলেছে, দ্য ডায়াগোনাল অফ কোয়াড্রিলেটারাল আর পারপেন্ডিকুলার বাইসেক্টর অফ ইচ আদার, ঠিক আছে। দেখো একটা কোয়াড্রিলেটারাল আঁকলাম আমি, যে ডায়াগোনাল গুলো পারপেন্ডিকুলার বাইসেক্টর অফ ইচ আদার বাইসেক্ট করেছে, ঠিক আছে। ডায়াগোনাল গুলো বাইসেক্ট করেছে। দেখো যে ডায়াগোনাল গুলো যখন আমার পারপেন্ডিকুলার বাইসেক্ট করছে তখন আমার অ্যাঙ্গেল কত হচ্ছে, ডায়াগোনাল গুলো পারপেন্ডিকুলার বাইসেক্ট করলে এই এই কোয়াড্রিলেটারালটা কি হবে, কার কার ইয়ে কার ইয়ে কর্ণগুলো কার কর্ণগুলো 90 ডিগ্রিতে কাটে, বাইসেক্ট করে 90 ডিগ্রিতে। 90 ডিগ্রি কার কর্ণগুলো, রম্বসের। তাহলে এটা একটা কি হলো, রম্বস, ঠিক আছে। কারণ রম্বসের কর্ণগুলো 90 ডিগ্রিতে আমার কাটে, ঠিক আছে। পারপেন্ডিকুলার বাইসেক্ট করে লম্বগুলো কার, এই কর্ণগুলো রম্বসের। রম্বসের কর্ণগুলো মাত্র ইয়ে পারপেন্ডিকুলারলি বাইসেক্ট করে, ঠিক আছে। তাহলে এটা আমার রম্বস হয়ে গেল, ঠিক আছে। এই কোয়াড্রিলেটারালটা আমার মানে চতুর্ভুজটা আমার রম্বস হয়ে গেল। কারণ এখানে কি বলেছে, চতুর্ভুজের ডায়াগোনাল গুলো পারপেন্ডিকুলার বাইসেক্ট মানে 90 ডিগ্রিতে কাটে, ঠিক আছে। তাহলে আমার এটা রম্বস হয়ে গেল। এবার কি বলছে, দ্যাট লেন্থ অফ দ্য ওয়ান ডায়াগোনাল ইজ 8 সেন্টিমিটার, এটা ধর আমার 8 সেন্টিমিটার এই কর্ণটার দৈর্ঘ্য। আর বলেছে এরিয়া, এই রম্বসটার এরিয়া দেওয়া আছে আমার, এরিয়া সমান কত দেওয়া আছে, 48 সেন্টিমিটার স্কয়ার, ঠিক আছে। তাহলে বলেছে লেন্থ অফ দা আদার ডায়াগোনাল, তাহলে আমার অপর একটা কর্ণের দৈর্ঘ্য কত। আমরা কি জানি রম্বসের এরিয়া সমান কি হয়, এরিয়া সমান হাফ ইনটু d1 ইনটু d2, মানে হাফ ইনটু কর্ণগুলোর গুণফল, এটা হচ্ছে রম্বসের এরিয়া। যেহেতু আমার চতুর্ভুজটার কর্ণগুলো পারপেন্ডিকুলারলি বাইসেক্ট করেছে মানে 90 ডিগ্রিতে কেটেছে, সেহেতু চতুর্ভুজটা আমার হচ্ছে আমার রম্বস। রম্বসের এরিয়া দেওয়া আছে, তাহলে এরিয়ার মান রম্বস করলাম 48 ইনটু হাফ ইনটু একটা কর্ণ d1, ধর আমার একটা কর্ণের মান দেওয়া আছে 8, তাহলে আরেকটা কর্ণের মান d2 মান আমি এখান থেকে বের করতে পারবো। দেখো তাহলে d2 সমান আমার কি হবে, 48 ইনটু 2, 48 ইনটু 2 বাই নিচে কত হবে থাকবে 8, 8 6 48, তাহলে 6 দুগুণে 12, আর একটা কর্ণ দৈর্ঘ্য কত হবে 12, ঠিক আছে। এখানে শুধুমাত্র লজিক এটাই ছিল যে তোমাকে বলে দেয়নি একবারে ডাইরেক্টলি যে রম্বসের একটা কর্ণ আছে 8 সেন্টিমিটার আর একটা কর্ণের মান বের করতে হবে, ঠিক আছে। এখানে বলে দিয়েছে চালাকি করে যে চতুর্ভুজটার আমার পারপেন্ডিকুলারলি বাইসেক্ট করেছে কর্ণগুলো, তাহলে সেটা তোমাকে জানতে হবে যে কোন চতুর্ভুজের কর্ণগুলো পারপেন্ডিকুলারলি বাইসেক্ট করে, ঠিক আছে, মানে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, ঠিক আছে। এটা তোমাকে জানতে হবে, এটাই লজিক ছিল এখানে। দেখো এখানে কি বলেছে, x plus y plus z সমান 0, x y z সমান 21, x কিউ প্লাস y কিউ প্লাস z কিউর মান কত, ঠিক আছে। দেখো আমি কি বলেছি যে x plus y plus z সমান যদি 0 হয় তাহলে আমার x কিউ প্লাস y কিউ প্লাস z কিউ সমান কি হয় 3xyz। যদি a প্লাস b প্লাস c সমান 0 হয়, a কিউ প্লাস b কিউ প্লাস c কিউ সমান 3abc হয়, ঠিক আছে। তাহলে আমি a কিউ প্লাস x কিউ প্লাস y কিউ প্লাস z কিউর মান চাইছে, আর তাহলে আমি এখানে x কিউ প্লাস y কিউ প্লাস z কিউ সমান আমি 3xyz লিখতে পারি। তাহলে এদের সমান 3 ইনটু xyz এর মান কত দিয়েছে আমার 21, তাহলে 3 ইনটু 21 সমান কত হচ্ছে 63, ঠিক আছে। অ্যান্সার সি। শুধু এইটুকু জানতে হবে যে যদি a প্লাস b প্লাস c সমান 0 হয় তাহলে a কিউ প্লাস b কিউ প্লাস c কিউ সমান আমার 3abc হয়, ঠিক আছে। এটুকু জানার ছিল। নেক্সট নেক্সট দেখো কি বলছে, নেক্সট একটা সরল দেওয়া আছে, ঠিক আছে। যদি না বুঝতে পারছো আমি একবার লিখে দিচ্ছি, একটু উপর করে লিখছি তাহলে জায়গাটা একটু বেশি পাওয়া যাবে। 3 টু দি পাওয়ার 4 ইনটু 9 টু দি পাওয়ার -2, ঠিক আছে, বাই 27 টু দি পাওয়ার -1 ইনটু 3 টু দি পাওয়ার -3, এটার হোল টু দি পাওয়ার 3। এটা তোমার আমাকে সিম্পলিফিকেশন করতে বলছে, ঠিক আছে। তাহলে এটা সমান আমি কি লিখতে পারি 3 টু দি পাওয়ার 4 ইনটু কি বলেছি 9 টু দি পাওয়ার -2 থাকলে আমি ওই মাইনাসটার জন্য আমি 1 বাই 9 স্কয়ার করলাম, মাইনাসটার জন্য 1 বাই করলাম, ঠিক আছে, মাইনাসটার জন্য 1 বাই করলাম। এবারে তাহলে সেম একই ভাবে 1 বাই 27, 1 বাই 27 টু দি পাওয়ার 1 মানে 27ই তো, ইনটু
কি 3 টু দি পাওয়ার -3 আছে, তাহলে সেম একই ভাবে আমি 3 এর কিউ করলাম, মাইনাসটার জন্য 1 বাই করে দিলাম, ঠিক আছে। এবারে দেখো, এবারে এখানে বাই হোল টু দি পাওয়ার কি আছে আমার 1 এর 3 আছে, হোল টু দি পাওয়ার আমার 1 এর 3 আছে, ঠিক আছে। আমি কিছু করলাম না, এই মাইনাসটার জন্য 1 বাই 9 স্কয়ার করে দিলাম, মাইনাসটার জন্য এই 9 স্কয়ারটা আমার নিচে চলে এলো, ঠিক আছে। সেরকম এই মাইনাসটার জন্য 1 বাই 27টা আমার নিচে চলে এলো, 27টা আমার নিচে চলে এলো। সেরকম এই মাইনাসটার জন্য 1 বাই 3 এর কিউব আমার নিচে চলে এলো, ঠিক আছে। তাহলে এবার আমি কি করতে পারি দেখো, 3 টু দি পাওয়ার 4 ইনটু 1 বাই 9 স্কয়ার মানে 81, একবার আমি লিখে দিলাম, ঠিক আছে, ইনটু 1 বাই 27 যখন আমি উপরে যাব তখন শুধু আমার 27 চলে আসবে, মানে উল্টে যাচ্ছে। দেখো 1 বাই 3 এর কিউবটা যখন আমার ওই গুণ হয়ে যাচ্ছে, নিচে ভাগ হয়েছিল গুণ হয়ে যাচ্ছে, তখন 3 এর কিউবটা আমার উপরে চলে যাবে, মানে উল্টে যাবে। তাহলে 3 এর কিউব বাই 1 হয়ে যাচ্ছে, তাহলে 3 এর কিউব মানে কত হচ্ছে, 3 3 9, 9 3 27, ঠিক আছে, বাই 1 এর 3। কিছু করিনি, দেখো এই নিচের গুলো যখন উপরে উঠবে না, গুণ হয়ে যাবে না, ভাগটা যখন গুণ হয়ে যাবে না উপরে, তখন আমার এটা উল্টে যায়, ঠিক আছে। তাহলে 1 বাই 27 ছিল, 27 বাই 1 হয়ে গেল, 1 বাই 3 এর কিউ ছিল, 3 এর কিউ সমান 27, তাহলে উপরে 27 হয়ে গেল, ঠিক আছে। দেখো যদি 9 9 81, 9 3 এ 27, ঠিক আছে। এবারে 9 3 এ 27, ঠিক আছে। তাহলে আমার দেখো এখানে কি পড়ে থাকছে, দেখো ওটা 3 পড়ে থাকছে, 3টা 3, 3 টু দি পাওয়ার 4 মানে 4টা 3, 1 2 3 ইনটু 4, 4টা 3, 3 টু দি পাওয়ার 4 মানে ইনটু, আর এখানে কটা 3 আছে, দুটো 3 আছে, ইনটু 3 ইনটু 3 হোল টু দি পাওয়ার 1 এর 3। আমি কি বলেছিলাম, রুট স্কয়ার রুট মানে স্কয়ার, এটা সমান কি, এটা সমান 1 বাই 2 থাকলে আমি স্কয়ার রুট করি, ঠিক আছে। কিন্তু 1 বাই 3 আছে মানে কিউব রুট অফ এইটা যেটা আছে, 3 ইনটু 3 ইনটু 3 ইনটু 3 ইনটু 3 ইনটু 3, ছোটা 3 আছে কিউব রুট মানে, ঠিক আছে। 1 বাই 2 মানে হচ্ছে স্কয়ার রুট, ঠিক আছে। তখন আমি এখানে 2 লিখলাম, 2টা লেখার দরকার পড়ে না, ঠিক আছে। তার জন্য স্কয়ার রুটের সমান আমি কি বলেছিলাম, তাহলে 1 এর 3 থাকলে এখানে কিউব রুট। স্কয়ার রুটের সমান কি বলেছিলাম, ভিতরে দুটো সেম সংখ্যার জন্য গুণফলের জন্য বাইরে একটা সংখ্যা আসবে, কিন্তু কিউব রুটের সময় সেম, কিন্তু তিনটের জন্য একা আসবে, ঠিক আছে। কিউব রুটের জন্য তিনটে সেম সংখ্যার জন্য, সেম সংখ্যার গুণফলের জন্য বাইরে একটা বের হবে। আরে তাহলে আমার এই তিনটের জন্য আমার একটা 3 বাইরে বের হচ্ছে রুটের বাইরে, আর এই তিনটের জন্য আমার আরেকটা 3 রুটের বাইরে বের হচ্ছে, তাহলে অ্যান্সার কত হচ্ছে আমার 9, ঠিক আছে। অ্যান্সার কত হচ্ছে 9, ঠিক আছে। শুধু এখানে এইটুকুই ছিল যে আমার এই 9 টু দি পাওয়ার -2 মানে 1 বাই 9 স্কয়ার, এই মাইনাসটার জন্য 1 বাই হয়ে যাচ্ছে, ঠিক আছে। তেমনি এই 1 এর 27 টু দি পাওয়ার -1 এর জন্য 1 এর 27 চলে আসছে, ঠিক আছে। 3 টু দি পাওয়ার -3 এর জন্য 1 বাই 3 এর কিউ চলে আসছে, ঠিক আছে। এটুকুই ছিল এখানে বোঝা। নেক্সট দেখো কি বলেছে, বলছে দ্য প্রাইস পার ইউনিট অফ লেমন ক্যান্ডি টু স্ট্রবেরি ক্যান্ডি, বলছে রেশিও আছে 4:14, ঠিক আছে। তাহলে কি দেওয়া আছে, প্রাইস দেওয়া আছে, ঠিক আছে, প্রাইস দেওয়া আছে, প্রাইসের অনুপাত দেওয়া আছে। প্রাইস কার দেওয়া আছে, লেমন ক্যান্ডি ইজ টু স্ট্রবেরি ক্যান্ডি, এল ইজ টু এস লিখলাম আমি, কত দেওয়া আছে 4:14। দ্য ফ্যামিলি কনজিউম দেম দ্য রেশিও অফ 23:4, তাদের কনজাম্পশন দেওয়া আছে, এটা প্রাইসের অনুপাত, আর এটা হচ্ছে কনজাম্পশন। কনজাম্পশনের অনুপাত কি দেওয়া আছে, লেমন ক্যান্ডি ইজ টু স্ট্রবেরি ক্যান্ডি, এটা দেওয়া আছে কত আমার 23:2, ঠিক আছে। দেখো একটা জিনিস মনে রাখবে, আমরা কি জানি, প্রাইস ইনটু কনজাম্পশন, কনজাম্পশন সমান এক্সপেন্ডিচার, ঠিক আছে। এটা যদি জানতে না তাহলে মনে রাখবে, এক্সপেন্ডিচার মানে কি, যে যতগুলো তুমি কনজিউম করবে সেটা কত টাকায়, প্রতি মাসে আমি, ধরো আমি প্রতি মাসে 5 টাকা পিস হিসাবে আমি 5 টাকা পিস হিসাবে আমি 10টা করে লেবু খাই, ঠিক আছে। তাহলে আমার টোটাল খরচা কত হচ্ছে লেবুটার জন্য, 5 ইনটু 10 মানে 50 টাকা খরচা হচ্ছে আমার। তাহলে এই 50 টাকাটাই তো খরচা, এক্সপেন্ডিচার মানে খরচা, ঠিক আছে। তাহলে এইটুকু বুঝতে পারলে, প্রাইস ইনটু কনজাম্পশন সমান এক্সপেন্ডিচার কি করে হচ্ছে। ধরো আমি 5 টাকা দামের 10টা করে লেবু খাই প্রত্যেক মাসে, তাহলে আমি প্রত্যেক মাসে কত টাকা খরচা করি, 5 ইনটু 10, ঠিক আছে, 50 টাকা খরচা করি, সেটাই তো এক্সপেন্ডিচার। তাহলে প্রাইস ইনটু কনজাম্পশন সমান এক্সপেন্ডিচার, এইটুকু মনে রাখবে, ঠিক আছে। তাহলে তাহলে আমি প্রাইসের অনুপাত, ধরো আমি এটা 4x ধরলাম, 4x ইনটু 14x, ঠিক আছে। 4:14 মানে এটা আমি ধরো 4:14, এটা আমি 4x ধরলাম, এটা আমি 14x ধরলাম, ঠিক আছে, রেশিওটাকে ইয়েতে করার জন্য, ঠিক আছে। আবার এটার ক্ষেত্রে আমি 23y ধরলাম, আর এটা হলো আমি 2y ধরলাম, বুঝতে পারলে ব্যাপারটা। আমি রেশিও থেকে আমি নাম্বারে কনভার্ট করলাম, ঠিক আছে।
4:14 টাকা আমি 4x আর এটা 4x আমি লিখলাম, এটার জন্য 14x লিখলাম, এটার জন্য 23y লিখলাম, এটার জন্য 2y লিখলাম। এবার আমরা কি জানি দেখো, প্রাইস ইনটু কনজাম্পশন সমান এক্সপেন্ডিচার, ঠিক আছে? তাহলে প্রাইস ইনটু কনজাম্পশন সমান এক্সপেন্ডিচার। তাহলে আমি যদি লেমন ক্যান্ডির প্রাইস আর লেমন ক্যান্ডির কনজাম্পশন করি, তাহলে লেমন ক্যান্ডির এক্সপেন্ডিচার বেরিয়ে যাবে। তাহলে সেটাই করছি আমি। লেমন ক্যান্ডির প্রাইস কত হচ্ছে 4x, তাহলে আমি কি হচ্ছে লেমন ক্যান্ডি ইজ টু স্ট্রবেরি ক্যান্ডির এক্সপেন্ডিচার করছি, ঠিক আছে? এক্সপেন্ডিচার বের করছি মানে খরচা বের করছি, এক্সপেন্ডিচার, ঠিক আছে? তাহলে লেমন ক্যান্ডি আর স্ট্রবেরি ক্যান্ডির করছি, ঠিক আছে? তাহলে আমার কত হচ্ছে 4x, লেমন ক্যান্ডির আমার ইয়ে প্রাইস আর লেমন ক্যান্ডির কনজাম্পশন কত হচ্ছে 23y, 4x ইনটু 23y ইজ টু আমি কি লিখতে পারি, স্ট্রবেরি ক্যান্ডির প্রাইস কত 14x, 14x ইনটু কত হবে কনজাম্পশন আমার কত করেছি স্ট্রবেরি ক্যান্ডির 2y ইনটু 2y, ঠিক আছে? তাহলে এটা আমার বেরিয়ে গেল ও অনুপাত, এক্সপেন্ডিচারের খরচার অনুপাত বেরিয়ে গেল লেমন ক্যান্ডি আর স্ট্রবেরি ক্যান্ডি, ঠিক আছে? তাহলে এটা আমি করে নিচ্ছি। দেখো তাহলে 4x, তাহলে আমার দেখো দুদিকে x y দুদিকেই কেটে যাচ্ছে, ঠিক আছে? তাহলে আমার কত হচ্ছে 4 ইনটু 23, 4 ইনটু 23 আমার কত হচ্ছে, এদিকে কেটে দিচ্ছি দেখো, তাহলে আমার কত হচ্ছে এখানে 4 ইনটু 23 ইজ টু 14 ইনটু 2, এটা পড়ে থাকছে কারণ x আর y কেটে যাচ্ছে। দেখো আমি 2 2 এ 4 এদিকে কাটলাম, ঠিক আছে? 2 7 এ 14, তাহলে আমার কত পড়ে যাচ্ছে 23 ইজ টু 7, ঠিক আছে? তাহলে লেমন ক্যান্ডি আর স্ট্রবেরি ক্যান্ডির এক্সপেন্ডিচার খরচা আমার খরচার অনুপাত হচ্ছে আমার 23 ইজ টু 7। কিন্তু এখানে দেখো যে এই যে ফাইন্ড দ্য এক্সপেন্ডিচার অফ দ্য স্ট্রবেরি ক্যান্ডি টু দ্য লেমন ক্যান্ডি, তাহলে আমি স্ট্রবেরি ক্যান্ডি টু দ্য লেমন ক্যান্ডি কত হবে, লেমন ক্যান্ডি উল্টে দাও, এটা যখন উল্টে যাচ্ছে এরকম এটা উল্টে দাও 7 ইজ টু 23, ঠিক আছে? তাহলে অ্যান্সার 7 ইজ টু 23। এটা এটা ভালো করে পড়বে লাস্ট লাইনটা, ঠিক আছে? এরকম ভাবে অনেক ভাবে উল্টে যায় তুমি, আর অথচ তোমার এই যেটা রং অ্যান্সার হবে, মানে ধরো এখানে 23 ইজ টু 7 হচ্ছে, এটা প্রথমেই দেয়া থাকবে অনেক অনেক অ্যান্সার ক্ষেত্রে, তুমি না দেখে ওটাই করে মেরে দিয়ে আসবে শেষের লাইনটা, সুতরাং ভালো করে পড়বে শুধু। তাহলে এখানে লজিক কি ছিল, প্রাইস ইনটু কনজাম্পশন সমান এক্সপেন্ডিচার, ঠিক আছে? এটাই লজিক ছিল। নেক্সট হচ্ছে 16, 16 থেকে কি বলেছে, দ্য অ্যারিথমেটিক মিন অফ এটা, ঠিক আছে? মিন মানে এত অবজারভেশন, তাহলে মিন মানে কি আমি কি বলেছি এভারেজ, মিন মানে হচ্ছে এভারেজ। তাহলে এভারেজ বের করা নিশ্চয়ই তোমরা জানো, এভারেজ বের করার সময় আমি কি বলেছি, এগুলো সবগুলো যোগ করবে আগে, 42 প্লাস 47 প্লাস 77 প্লাস 49 প্লাস 75 প্লাস 56 প্লাস 26 প্লাস 35, ঠিক আছে? ভাই আমি কি করেছি এভারেজ বের করার সময় যতগুলো আছে তত, যতগুলো সংখ্যা আছে তত দিয়ে ভাগ, 1 2 3 4 5 6 7 8 9, তাহলে 9 দিয়ে ভাগ করলাম আমি, তাহলেই তো আমার মিন বেরিয়ে যাবে, মিন মানে এভারেজ। এটা যোগ করলে কত হবে দেখো, যোগ করলে এটা 486 আসবে, 486 বাই 9, 3 দিয়ে যদি কাটে 3 3 এ 9, 3 1 কে 3 4 1 3 6 18, 3 2 6, 3 5 এ 15, 3 4 এ 12, তাহলে এভারেজ কত আসছে আমার 54, অ্যান্সার এ, ঠিক আছে? নেক্সট কি বলেছে দেখো 18, a credit card payment will that will settle a bill 290 মাইক্রোওয়েভস, বলছে ক্রেডিট কার্ড থেকে বিল করছে 290টা মাইক্রোওয়েভ কিনেছে, ধরো 200 একটা একটা 1050 টাকা করে দাম, তাহলে টোটাল কত দাম, টোটাল কত টাকা খরচা হয়েছে, হ্যাঁ টোটাল কত টাকা, একটা প্রত্যেকটা বলছে ধর পার মাইক্রোওয়েভ, বলছে একটার দাম হচ্ছে 1050 টাকা, তাহলে 290টার দাম কত হবে 290 ইনটু 1050, ঠিক আছে? বলছে উই সাকসেসিভ ডিসকাউন্ট দিয়েছে 4%, 25%, ঠিক আছে? আর 5%, তিনটা ডিসকাউন্ট দিয়েছে, ঠিক আছে? তাহলে এইটা দাম হয়েছে আমার, টোটাল দাম হয়েছে কত 290টার, আমার একটার দাম যদি 1050 টাকা হয়, 290টা 290 ইনটু 1050, তারপরে সাকসেসিভ ডিসকাউন্ট দিয়েছে 4%, তাহলে 4% ডিসকাউন্ট দিলে কত হচ্ছে, যদি 100 থেকে 4% কম হয়ে যায়, 100 থেকে 4 কম হয়ে যায়, তাহলে কত হচ্ছে 96, তাহলে 96 বাই 100 ইনটু 25%, 100 থেকে 100 ছিল, 100 থেকে 25% ডিসকাউন্ট দিয়েছে মানে কত পড়ে আছে 75 ইনটু ডিসকাউন্ট কত দিয়েছে 5%, তাহলে 100 ছিল, 100 থেকে 5% ডিসকাউন্ট দিলে কত হবে 95 পড়ে থাকবে, ঠিক আছে? এরকম ভাবে করবে যদি একটা সিরিজে দেই যে এত 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 পার্সেন্ট ডিসকাউন্ট, তাহলে টোটাল আমার দাম হচ্ছে আমার 290 ইনটু 1050, এটার থেকে আমার 4% ডিসকাউন্ট দিয়েছে মানে 100 যদি দাম থাকে তাহলে 4 কমেছে তাহলে 96 হয়েছে, ইনটু 100 যদি দাম থাকে 25% ডিসকাউন্ট মানে 25 কমেছে মানে 75 হয়েছে, তাহলে আবার ফার্দার ডিসকাউন্ট দিয়েছে 5%, তাহলে 100 যদি দাম থাকে তাহলে 5 কমেছে, হয়ে যাচ্ছে 95। এবারে এটা কাটাকুটি করো, ঠিক আছে?
কাটাকাটি করলে কথা হচ্ছে, দেখো এটার একটা শূন্য, এটা একটা শূন্য কাটছে, এটার একটা আমি কেটে দিলাম। 25 3 75, 25 4 100, 19 5 5 19 95, 5 20 100। ঠিক আছে, এবার দেখো যে এটা 4 দিয়ে যদি কাটি, 4 2 8, 4 4 16। ঠিক আছে, এবারে যদি আমি এটা 5 দিয়ে কাটি, 5 4 20, 5 2 10, 5 1 5। ঠিক আছে, 4 এটা 24 ছিল তাই তো, 4 6 24। তাহলে আমার কত পড়ে থাকছে, 29 ইন্টু 6 ইন্টু 3 ইন্টু 19। 29 ইন্টু এখানে 21 আছে, ঠিক আছে, ইন্টু 21। ঠিক আছে, তাহলে 29 ইন্টু 21 ইন্টু 21 ইন্টু 6 ইন্টু 6 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 19। ঠিক আছে, তাহলে এগুলো গুণ করলে যত অ্যান্সার হবে তত। ঠিক আছে, দেখো এখানে ইউনিট ডিজিট কিন্তু সবগুলো আলাদা। ঠিক আছে, এটা দুটো জিরো আছে। ঠিক আছে, কিন্তু এখানে আমার জিরো হওয়ার চান্স আছে নাকি দেখছি, বাকি কিন্তু দুটোর ইউনিট ডিজিট আলাদা। তাহলে আমি একবার ইউনিট ডিজিট করে দেখে নিই। ঠিক আছে, দেখো ইউনিট ডিজিট করলে কত হবে, যদি 9 কে আমি একদিকে গুণ করলে 9 1 কে 9। ঠিক আছে, তাহলে 9 পড়ে ইউনিট ডিজিটে 9 থাকছে, 9 কে আবার 3 দিয়ে গুণ করব, 9 3 27, ইউনিট ডিজিটে 7 পড়ে থাকছে। 7 কে আবার 6 দিয়ে গুণ করব, হ্যাঁ 7 6 42, ইউনিট ডিজিটে 2 পড়ে থাকছে। তাহলে 2 ইনটু 9 তখন 18। দেখো ইউনিট ডিজিটে 8 পড়ে থাকছে, 8 একটা অ্যান্সার আছে। আমি এত বড় গুণ করতে যাবো না। ঠিক আছে, ইউনিট ডিজিটের খেলাটা এখানে খেলতে হবে। ঠিক আছে, ইউনিট ডিজিটের খেলাটা নিশ্চয়ই জানো তোমরা। 9 লাস্ট 9 ইনটু 2 লাস্টেরটা ধরো 19 ইনটু 21। ঠিক আছে, তাহলে 9 9 কে 9। ঠিক আছে, কিন্তু এখানে ইউনিট ডিজিট, এখানে তো ক্রস বসে যাবে যখন 2 দিয়ে গুণ করবে, তাহলে ইউনিট ডিজিট আমার 9 পড়ে থাকছে। সেই রকম ভাবে তাহলে সেই ইউনিট ডিজিটটাকে আবার পরেরটা দিয়ে গুণ করব, 9 3 27, তাহলে ইউনিট ডিজিট 27 এর কত পড়ে থাকছে, 7। ঠিক আছে, 2 2 7 27 হয়, তাহলে 7 পড়ে থাকছে ইউনিট ডিজিটে। তাহলে 7 ইনটু আবার 6 দিয়ে গুণ করব, 7 6 42 42, তাহলে ইউনিট ডিজিট কত পড়ে থাকছে, 2। ঠিক আছে, একক সংখ্যা কত পড়েছে, 2। 2 ইনটু 9 গুণ করছি, আবার এর ইউনিট ডিজিট দিয়ে গুণ করছি। ঠিক আছে, তাহলে 2 ইনটু 9 যেমন 18, 8 পড়ে থাকছে ইউনিট ডিজিটে। তাহলে ইউনিট ডিজিটের অ্যানসার দেখো একটারই 8 আছে। ঠিক আছে, তাহলে এরকম করলে ক্যালকুলেশন তোমার একটু ইজি হবে। ঠিক আছে, নেক্সট দেখো, নেক্সট কি বলেছে, P is the point inside the rectangle ABCD। একটা রেক্টাঙ্গেল মানে একটা আয়তক্ষেত্র বলছে। ধরো আমি A B C D। ঠিক আছে, একটা আয়তক্ষেত্র বলছে P is any point inside the rectangle। ধরো এখানে আমি বিন্দু P ধরলাম। ঠিক আছে, তাহলে P এর সমান আমার দেয়া আছে 57 সেন্টিমিটার। 57 সেন্টিমিটার। আবার PB সমান দেওয়া আছে আমার কত, 9 সেন্টিমিটার। ঠিক আছে, আবার PC সমান দেওয়া আছে আমার 54 সেন্টিমিটার। তাহলে আমার কি বলছে, PD সমান কত, PD সমান কত। এরকম অঙ্ক আমি কতবার করেছি বলো, হ্যাঁ কতবার করিয়েছি এই সেম টাইপের অঙ্ক। তাহলে আমার কি হচ্ছে, আমি কি বলেছিলাম, এই কর্ণটা এটার হাফ, এইটা স্কয়ার মানে পিডি স্কয়ার, প্লাস এটারই এই কর্ণটারই এই পিবি স্কয়ার, সমান এই ধারে কর্ণটার কত হচ্ছে পি স্কয়ার প্লাস পিসি স্কয়ার। ঠিক আছে, এবার তাহলে পিডি ইজ ইকুয়াল টু কত হবে, পিডি স্কয়ার ইকুয়াল টু কত হবে, পি স্কয়ার যেমন আছে রাখছি, প্লাস পিসি স্কয়ার মাইনাস পিবি স্কয়ার। একই না, এটা এদিকে হয়ে গেল মাইনাস হয়ে গেল। তাহলে পিডি সমান আমার কত হবে, √12 পি স্কয়ার প্লাস পিসি স্কয়ার মাইনাস পিবি স্কয়ার। ঠিক আছে, এবারে পি এর মান দেওয়া আছে আমার, পিভির মান দেওয়া আছে, পিসির মান দেওয়া আছে আমার, পিভির মান দেওয়া আছে আমার, পিডির মান বের করতে পারবে? এটা হোমওয়ার্ক করবে, ক্যালকুলেশনটা হোমওয়ার্কে করবে। ঠিক আছে, অবশ্যই করবে। নেক্সট দেখো, নেক্সট দেখো 20টা কি বলেছে, 20 কি বলেছে, বলছে এ শপ দ্যাট সেলস টাওয়ালস হ্যাজ, বলছে কি অফার্স গোয়িং অন হোয়ের কাস্টমার অনলি বাই 2 টাওয়াল, বলছে দুটো টাওয়াল কিনলে দুটো ফ্রি। ঠিক আছে, তাহলে পার্সেন্টেজ অফ ডিসকাউন্ট কত, দুটো টাওয়াল কিনলে দুটো ফ্রি হয়। ঠিক আছে, তাহলে আমি কি বলেছিলাম, এক্ষেত্রে ডিসকাউন্ট পার্সেন্টেজ কি হবে আমার, ডিসকাউন্ট পার্সেন্টেজ আমি কি বলেছিলাম, ফ্রি এর অঙ্ক ক্ষেত্রে যতগুলো কিনছো, এই সরি যতগুলো ফ্রি দিচ্ছে সেটা আমি উপরে লিখতে বলেছিলাম, দুটো ফ্রি দিচ্ছে দুটো উপরে লিখতে বলেছিলাম, বাই টোটালটা। ঠিক আছে, বাই যতগুলো কিনছে সেটা বলো না, বাই টোটালটা। তাহলে টোটালটা কত হচ্ছে, 2 + 2। ঠিক আছে, পার্সেন্টেজে করার জন্য 100% দিয়ে আমি গুণ করব। ঠিক আছে, আমি এই যে বলেছিলাম বাই 2 গেট 3 ফ্রি, বাই 5 গেট 3 ফ্রি। ঠিক আছে, যাই হোক যতগুলো ফ্রি সেটা আমি ডিসকাউন্ট পার্সেন্টেজের সময় কি বলেছিলাম, যতগুলো ফ্রি থাকবে, যেটা ফ্রি থাকবে সেটা আমার উপরে লিখবে সেই নাম্বারটা, বাই কিন্তু এই যতগুলো কিনছে সেটা নয়।
ঠিক আছে, বাই টোটালটা, দুটো কিনছে আর দুটো ফ্রি পাচ্ছে টোটালটা, ঠিক আছে, প্লাস 4 ইনটু 100%, তাহলে সমান আমার কত হচ্ছে 2/4 ইনটু 100%, ঠিক আছে, তাহলে 4 কত 25 4 100, 25 ইনটু 2 সমান 50%, ডিসকাউন্ট সমান কত বেরোলো 50%, ঠিক আছে, বুঝতে পারলে, যেটা যতগুলো ফ্রি দিচ্ছে সেটা উপরে হবে বাই টোটাল, যতগুলো কিনছে প্লাস যতগুলো ফ্রি দিচ্ছে, ঠিক আছে। দেখো এরপর হচ্ছে নেক্সট, নেক্সট হচ্ছে 21 দেখে কি বলেছে, বলছে এ সিলিন্ডার ওয়াটার ট্যাঙ্ক, ডায়ামিটার দেওয়া আছে এটা, হাইট দেওয়া আছে এটা, it is it is to be painted both of the outer curved surface and two circular end। দেখো কি বলেছে, একটা সিলিন্ড্রিক্যাল ওয়াটার ট্যাঙ্ক আছে, ঠিক আছে, মানে একটা সিলিন্ডারই ধরো সিলিন্ড্রিক্যাল ওয়াটার ট্যাঙ্ক আছে, তার ডায়ামিটার বলা আছে, ডায়ামিটার বলা আছে 2.8 মিটার, ঠিক আছে, তাহলে এখান থেকে ডায়ামিটার থেকে আমি রেডিয়াস বের করতে পারলাম, মানে ব্যাস দেওয়া আছে এত, রেডিয়াস তাহলে ব্যাসার্ধ কত হবে 2.8/2 সমান হচ্ছে 1.4 মিটার, হ্যাঁ কি না, তাহলে আমার এই ব্যাসার্ধটা দেওয়া আছে 1.4 মিটার, ঠিক আছে, এবার কি বলেছে হাইটও দেওয়া আছে, এই হাইটটা দেওয়া আছে আমার, হাইটটা আমার কত দেওয়া আছে 3.5 মিটার, 3.5 মিটার, হাইট এইচ দেওয়া আছে আমার 3.5 মিটার, কি বলেছে এবারে, ইট টু বি পেন্টেড অন বোথ অফ দ্য আউটার কার্ভ সারফেস টু দ্য টু সার্কুলার এন্ডস, ঠিক আছে, মানে কি বলেছে এর কার্ভ সারফেস এরিয়া পেন্টেড করতে হবে, মানে এই বাইরের সারফেস এরিয়াটা, পুরো বাইরের সারফেস এরিয়াটা পেন্ট করতে হবে, আর এই দুটো মাথাও পেন্ট করতে হবে, ঠিক আছে, দুটো মাথা মানে দুটো এই যে দুটো বৃত্ত আছে সেই বৃত্তও পেন্ট করতে হবে, ঠিক আছে, কস্ট অফ দ্য পেন্টিং বলছে 25 টাকা পার মিটার স্কয়ারে খরচা হলে, 1 মিটার স্কয়ারে বলছে 25 টাকা খরচা হলে, বলছে টোটাল কত খরচা হবে, ঠিক আছে, এখানে পাই সমান 22/7, কি বলেছে দেখো, একটা সিলিন্ড্রিক্যাল ট্যাঙ্ক আছে, তার ডায়ামিটার দেওয়া আছে, হাইট দেওয়া আছে, বলছে এটা আমার রং করতে হবে, ঠিক আছে, রং করতে হবে কোথায়, এই বাইরের কার্ভ সারফেস এরিয়া, মানে বাইরের এই কার্ভ সারফেস এরিয়াটাও রং করতে হবে, আর নিচের যে দুটো বৃত্ত হচ্ছে সেই দুটো সার্কুলার এন্ডস, মানে এই দুটো বৃত্ত হচ্ছে এই দুটো বৃত্তও রং করতে হবে, ঠিক আছে, তাহলে আমার টোটাল সারফেস এরিয়া আমার বের করতে হবে এই সিলিন্ডারটা, ঠিক আছে, তাহলে আমার বলছে 25 টাকা পার মিটার স্কয়ারে খরচা, 1 মিটার স্কয়ারে 25 টাকা খরচা হলে টোটাল কত খরচা হবে, ঠিক আছে, তাহলে আমি আগে টোটাল সারফেস এরিয়া, তাহলে আমার টোটাল সারফেস এরিয়া আমার বের করতে হবে এই সিলিন্ডারটা, তাহলে আমি আগে কার্ভ সারফেস এরিয়া বের করি, ঠিক আছে, কার্ভ সারফেস এরিয়া যদি আমি বের করি, এই কার্ভ সারফেস এরিয়াটা এই সিলিন্ডারটার কি হবে, কার্ভ সারফেস এরিয়ার ফর্মুলা 2πr/h, যদি ব্যাসার্ধ আমি r নিই তাহলে কার্ভ সারফেস এরিয়া আমার হচ্ছে 2πr/h, ঠিক আছে, প্লাস দেখো প্লাস কি বলেছে, আউটার সারফেস এরিয়া, আউটার কার্ভ সারফেস এরিয়া হচ্ছে 2πr/h, আবার কি বলেছে টু সার্কুলার এন্ডস, মানে দুটো বৃত্ত, ঠিক আছে, তাহলে এই দুটো বৃত্তর কি হবে, বৃত্তের ক্ষেত্রফল, দুটো বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি হবে, একটা বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে πr², তাহলে দুটো বৃত্ত, তাহলে দু সার্কুলার এন্ডস এর জন্য কি হবে 2πr², কারণ একটা বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে πr², তাহলে দুটো বৃত্তের ক্ষেত্রফল কি হবে 2πr², ঠিক আছে, তাহলে এই দুটো বৃত্তের ক্ষেত্রফল আমি এলাম, ঠিক আছে, কতটা এরিয়া, প্লাস এই কার্ভ সারফেস এরিয়াটা এই সিলিন্ডারটা সেটা আমি জানি 2πr/h, তাহলে টোটাল কি হচ্ছে আমার, টোটাল তাহলে কতটা রং করতে হবে এরিয়া, টোটাল এরিয়া কতটা রং করতে হবে 2πr/h প্লাস 2πr², তাই তো, কারণ এই কার্ভ সারফেস এরিয়া আমার দেওয়া আছে 2πr/h, আর আমার দুটো বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে আমার কত 2πr², তাহলে 2πr/h প্লাস 2πr², এতটা এরিয়া আমার রং করতে হবে, তাহলে কতটা হচ্ছে দেখো 2πr যদি আমি এখান থেকে কমন নিই তাহলে কি পড়ে থাকছে h, প্লাস এই দুটো আর এর জন্য একটা আর পড়ে থাকছে, ঠিক আছে, এই এতটা আমার এরিয়া, তাহলে এই এরিয়াটা আমার কতটা বের হচ্ছে সেটা আমাকে দেখতে হবে মান বসিয়ে, তাহলে কত হচ্ছে মান বসালে 2 × 22/7 ইনটু আর এর মান কত, রেডিয়াস কত বেরিয়েছে 1.4, 1.4 কে আমি 14/10 লিখে দিচ্ছি, কারণ কি দশমিকের পরে একটা শূন্য, দশমিকটা বের করতে গেলে আমার কি করতে হচ্ছে, একটা 10 দ্বিগুণ করতে হচ্ছে, তাহলে উপরে 10 নিচে 10, তাহলে 14/10, 1.4 কে 14/10 লিখা যায়, ঠিক আছে, ইনটু h প্লাস r, তাহলে h কত হচ্ছে আমার 3.5, এটাকে আমি 35/10 লিখছি, তাহলে এটাকে আমি 35/10 লিখছি, প্লাস কত হচ্ছে, কত হলে h টা বের হলো, এবার আর কত আছে 1.4, মানে এটাকে আমি সেই সেম ভাবে 14/10 লিখছি, এটা এখানে হলো না, ঠিক আছে, আমি নিচের দিকে একটু করছি, ঠিক আছে, এখানে করে দিচ্ছি দেখো, তাহলে কত হচ্ছে 2πr প্লাস 2πr ইনটু h প্লাস r, এতটা আমার এরিয়া রং করতে হবে, ঠিক আছে, টোটাল এতটা এরিয়া আমার রং করতে হবে, তাহলে কতটা এরিয়া
2 ইন্টু 22/7 ইন্টু কত বললাম 14/10, কারণ আর এর মানে হচ্ছে 1.4, 14/10 ইন্টু এইচ মানে কত বলেছি 35/10 প্লাস আমার 14/10, এতটা এরিয়া আমার রং করতে হবে। ঠিক আছে, তাহলে আমার এতটা এরিয়া কত হচ্ছে দেখো, এটা সমান আমি কি লিখতে পারি 2 ইন্টু 22/7 ইন্টু 14/10 ইন্টু 35/10 আর 14/10 যোগ করলে কত হবে 35, 30, 40, 39/10। দেখে নাও ক্যালকুলেশন করে। ঠিক আছে, যোগ যোগ করে দেখে নাও 39/10, দেখো কিছু কাটাকাটি যাচ্ছে কি 7 2 এ 14। ঠিক আছে, তাহলে 2 5 এ 10, তাহলে আমার পড়ে কি থাকছে আমি এখানে করছি, পড়ে থাকছে আমার আবার আবার যদি আমি এটা 2 দিয়ে কাটি 2 5 এ 10। ঠিক আছে, তাহলে উপরে কি পড়ে থাকছে আমার 22 ইন্টু কত পড়ে থাকছে, এদিকে কোনো কিছু পড়ে নেই, 22 ইন্টু 39, মানে নিচে কত পড়ে থাকছে 5 ইন্টু 5, 5 ইন্টু 5। ঠিক আছে, তাহলে এতটার এরিয়া আমাকে রং করতে হবে, এত মিটার স্কয়ার। ঠিক আছে, কারণ সব মিটার আছে, এত মিটার স্কয়ার এরিয়া আমাকে রং করতে হবে। ঠিক আছে, 1 মিটার স্কয়ারে 25 টাকা খরচা, তাহলে আমার এত মিটার স্কয়ারে কত খরচা হবে দেখো, দেখো 1 মিটার স্কয়ারে বলেছে, 1 মিটার স্কয়ারে খরচা হচ্ছে 25 টাকা, 25 রুপিস। ঠিক আছে, তাহলে এত মিটার স্কয়ারে কত খরচা হবে 22 ইন্টু 39 বাই 5 ইন্টু 22 25, কত হবে 25 ইন্টু 22 ইন্টু 39/25, একই না, তাহলে কাটাকাটি হয়ে গেল, তাহলে কত পড়ে থাকতে হবে 22 ইন্টু 39, 22 ইন্টু 39 মানে কত হচ্ছে দেখো 22 ইন্টু কত হবে 30 40, 30 40 40 এটা 49 হবে, সরি এখানে 49 হবে, একটু ভুল হয়েছে, মিস্টেক হয়েছে, 49 হবে। ঠিক আছে, তাহলে 22 ইন্টু 49, আমি ইউনিট ডিজিট দেখো, ইউনিট ডিজিট দিয়ে যদি আমি করি তাহলে কত হচ্ছে আমার, তাহলে ইউনিট ডিজিট দিয়ে যদি আমি করি তাহলে কত হচ্ছে 9 9 ইন্টু 2 9 2 18, ইউনিট ডিজিট কত বেরোচ্ছে, ইউনিট ডিজিট 8 বেরোচ্ছে। দেখো ইউনিট ডিজিট 8 কোটার উত্তর আছে অ্যান্সার, ইউনিট ডিজিট 8 দেখো একটারই অ্যান্সার আছে 1078, গুণ করলে দেখবে 1078ই আসবে। ঠিক আছে, দেখো আমি আরেকবার বলে দিচ্ছি এটা অঙ্কটা। ঠিক আছে, বলছি একটা সিলিন্ডার আছে। ঠিক আছে, এই সিলিন্ডারটার আমার পুরো সারফেসটা রং করতে হবে। ঠিক আছে, মানে এই কার্ভ বাইরের সারফেসটাও রং করতে হবে, কার্ভ সারফেসটা, আর দুটো বৃত্ত, যে দুপুর প্রান্তে দুটো বৃত্ত আছে সেই দুটো বৃত্তও রং করতে হবে। ঠিক আছে, তাহলে তাহলে আমি কি বলছে 1 মিটার স্কয়ারে আমার 25 টাকা করে খরচা হয়, তাহলে আমার টোটাল কত খরচা হবে। ঠিক আছে, তাহলে আমার কি কতটা এরিয়া রং করতে হবে সেটা আমাকে দেখতে হবে। দেখো এরিয়া বলতে আমার এই সিলিন্ডারটার বাইরের সারফেসটা, এই বাইরের সারফেসটা রং করতে হবে, তাহলে কার্ভ সারফেস এরিয়ার সূত্র কি সিলিন্ডারের 2 পাই আর এইচ, তাহলে এতটা এরিয়া বেরোলো। আর দুটো বৃত্ত, একটা বৃত্তের ক্ষেত্রে বলে সূত্র কি পাই আর স্কয়ার, তাহলে দুটো বৃত্তের ক্ষেত্রে বলে সূত্র কি হবে, ঠিক আছে 2 পাই আর স্কয়ার। তাহলে আমার এতটা এরিয়া রং করতে হবে, তাহলে টোটাল কতটা এরিয়া রং করতে হবে 2 পাই আর এইচ প্লাস 2 পাই আর স্কয়ার। ঠিক আছে, এটা যদি 2 পাই আর কমন নেই তাহলে এইচ প্লাস আর হচ্ছে আমার। ঠিক আছে, এতটা এরিয়া রং করতে হবে আমার। এবার 2 পাই আর ইন্টু এইচ প্লাস আর যদি আমি মান বসি করি তাহলে আমার এই এতটা এরিয়া রং করতে হচ্ছে দেখাচ্ছে আমার। ঠিক আছে, তাহলে বলছে 1 মিটার এত মিটার স্কয়ার এরিয়া। ঠিক আছে, এরিয়ার হচ্ছে মিটার স্কয়ার হবে এখানে, 1 মিটার স্কয়ারে 25 টাকা খরচা হচ্ছে, তাহলে এত মিটার স্কয়ার কত হবে, আর কিছু নেই, শুধু দুটো ফর্মুলা জানার ছিল, যে কার্ভ সারফেস এরিয়া সমান কত কি, আর বৃত্তের ক্ষেত্রফলের সূত্র সমান কি। ঠিক আছে, বুঝতে পারলে সবাই? নেক্সট দেখো, নেক্সট বলেছে তোমার 22, 22 এরটা কি বলেছে, the cost of 1 liter milk equals to the selling cost price of the 1 liter milk is equals to the সেলিং প্রাইস অফ দা 800 মিলিলিটার লিটার। তাহলে 800 মিলিলিটার সমান কত লিটার, যে কোনো একটা ইউনিটে কনভার্ট করি। ঠিক আছে, 800 মিলিলিটার সমান কি হবে 0.8 লিটার, একই না 0.8 লিটার 800 মিলিলিটার সমান, কারণ কি লিটার ডেসিলিটার সেন্টিলিটার মিলিলিটার। ঠিক আছে, ডেসিলিটার সেন্টিলিটার মিলিলিটার, তাহলে তিনটে শূন্য, তিনটে ঘর আগে আসবে দশমিক, তাহলে 0.8 লিটার, এটা নিশ্চয়ই সবাই জানো 800 মিলিলিটার সমান 0.8 লিটার। তাহলে কি বলেছে দেখো 1 লিটারের সিপি মানে কস্ট প্রাইস, তাহলে 1 লিটারের, ধরো আমি লিখছি 1 লিটারের সিপি মানে কস্ট প্রাইস ইকুয়ালস টু কি বলছে, তাহলে 0.8 লিটারের এসপি সেলিং প্রাইস অফ 800 মিলিলিটার মিল্ক। ঠিক আছে, তাহলে 0.8 লিটারের আমার এসপি। ঠিক আছে, তাহলে সিপি আর বাই এসপি রেশিওটা কত হচ্ছে, ক্রয় মূল্য বাই বিক্রয় মূল্য রেশিও কত হচ্ছে, সিপি বাই এসপি সমান কত হচ্ছে, সিপি বাই এসপি সমান হচ্ছে আমার 0.8/1। দেখো কোনাকুনি গুণ করলে হচ্ছে 1 সিপি ইজ ইকুয়াল টু 1 লিটার সিপি ইজ ইকুয়াল টু 0.8 লিটার এসপি, তাহলে সিপি বাই এসপি রেশিও কত বেরোচ্ছে 0.8/1। আমি যদি পয়েন্টটা উঠাতে চাই তাহলে কি হতে হবে, উপর নিচে 10 দিয়ে গুণ করতে হবে, তাহলে 8/10 হচ্ছে। ঠিক আছে, এটা যদি 8 পয়েন্ট এদিকে চলে গেল আর একটা শূন্য হয়ে গেল নিচে, তাহলে 2 4 8
2 5 10, তাহলে সিপি বাই এসপি রেশিও আমার কত বেরোলো? সিপি বাই এসপি রেশিও আমার বেরোলো 4:5। ঠিক আছে, তাহলে সিপি যদি 4 ইউনিট হয়, এসপি হবে 5 ইউনিট। তাহলে কি বলেছি আমার? পার্সেন্টেজ অফ প্রফিট। তাহলে প্রফিট পার্সেন্টেজ আমার কি বলেছি? সিপি, দেখো সিপি আমার 4 ইউনিট বেরোলো আর এসপি আমার 5 ইউনিট বেরোলো, তাহলে আমি প্রফিট সমান কি বলেছি? প্রফিট পার্সেন্টেজ সমান কি বলেছি? প্রফিট বলেছি। তাহলে সেলিং প্রাইসটা বড় মানে বিক্রয় মূল্য বড় হবে, তবেই তো প্রফিট হবে। তাহলে এসপি মাইনাস সিপি কার সাপেক্ষে করতে বলেছি? সিপি সাপেক্ষে ইনটু 100%। তাহলে এসপি কত হচ্ছে? 5 ইউনিট মাইনাস সিপি কত হচ্ছে? 4 ইউনিট বাই সিপি কত হচ্ছে? 4 ইউনিট ইনটু 100%। একই না? তাহলে আমার কত বেরোচ্ছে? আমার অ্যান্সার 1/4, ঠিক আছে, ইনটু 100%। 4 25 এ 100, তাহলে 25% আমার অ্যান্সার বেরোলো। তাহলে কত হবে আমার? প্রফিট 25%। ঠিক আছে, নেক্সট দেখো 23 কি বলেছে? at beginning of the poll রাহুল received 52% of the total vote। ভোটের সময় আছে, দেখো ভোটের অঙ্ক আছে। রাহুল বলছে বিগিনিং অফ দ্য ভোট রাহুল পেয়েছে আমার 52% ভোট। আর কি বলেছে? লিনা রিসিভ 48% অফ দ্য টোটাল ভোট। তাহলে লিনা পেয়েছে আমার 48% অফ দ্য টোটাল ভোট। ঠিক আছে, টোটাল ভোটের দেখো, টোটাল ভোট যদি 100% হয়, ঠিক আছে, 100% এ 52% পেয়েছে রাহুল আর 48% পেয়েছে লিনা। ঠিক আছে, বলছে দ্য টোটাল ভোটিং ইজ এত ভোট, বলছে এত ভোট দিয়েছে। ঠিক আছে, তাহলে কত আছে? 3,72,000 আমার ভোট দিয়েছে। এত ভোটার এতগুলো ভোট দিয়েছে আমার। ঠিক আছে, এত ভোটের এর ভোটের 52% পেয়েছে রাহুল আর 48% পেয়েছে লিনা। কি বলছে? হাউ মেনি ভোটস লিনা আর্ন অ্যাবাভ 1 লাখ। বলছে লিনা 1 লাখের চেয়ে কতগুলো বেশি ভোট পেয়েছে। ঠিক আছে, এখানে একটা লজিক লাগিয়ে দিয়েছে। লিনা কতগুলো ভোট পেয়েছে সেটা বলা নেই, লিনা 1 লাখের চেয়ে কতগুলো বেশি ভোট পেয়েছে। ঠিক আছে, তাহলে লিনা কতগুলো ভোট পেয়েছে আমি এখানে দেখে নিই। তাহলে আমার রেশিও যদি 52:8, এখানে 52% পেয়েছে, 48% পেয়েছে। ঠিক আছে, তাহলে রেশিওটা আমি 52:48, তাহলে এটা কাটাকাটি করলে কত হচ্ছে? যদি আমি 4 দিয়ে কাটি, 4 1 4, 4 3 12, আর 4 1 4, 4 2 8, তাহলে আমার রাহুল আর লিনার ভোটের রেশিও কত বেরিয়েছে? 13:12। ঠিক আছে, তাহলে আমার লিনা কত ভোট পেয়েছে? টোটাল ভোট আমার 3,72,000। এটা থেকে আমার তাহলে লিনা কতগুলো ভোট পেয়েছে? ঠিক আছে, লিনা কতগুলো ভোট পেয়েছে কি বলেছি? রেশিওতে থাকলে যে ভোট পেয়ে যার ভোটটা বের করতে হবে তারটা উপরে বাই টোটালটা। 13 আর 12 তে কত হচ্ছে? তাহলে 25 যোগ করলে। ঠিক আছে, আমি কি বলেছি? দুটো যদি রেশিওতে থাকে, যার ভোটটা বের করতে হবে সেটা উপরে থাকবে বাই টোটালটা। ঠিক আছে, তাহলে লিনা আমি টোটাল ভোট কতগুলো পেয়েছি আমি সেটা দেখে নিচ্ছি। তাহলে যদি 25 দিয়ে কাটি আমি, 25 1 25, ঠিক আছে, তাহলে কত হচ্ছে? 7 5 12, 120 হয়ে থাকছে। 25 কত? 25 4 এ 100, 5 দিয়ে কেটে নিচ্ছি না, 5 5 এ 25, 5 7 এ 35, 36 আছে 2, 5 4 এ 20, 5 7 এ 35, 5 4 এ 20, 20 5 4 এ 20, 5 7 এ 35, 5 4 এ 20 আর দুটো শূন্য। তাহলে কত হচ্ছে? 7 4 4 0 0। আবার যদি এটা 5 দিয়ে কাটি আমি, 5 1 এ 5, 6 7 2, 2, 5 4 এ 20, 5 8 এ 40, 5 8 এ 40 0। তাহলে আমার লিনা কতগুলো ভোট পেয়েছে? 14,880 ইন্টু 12, এতগুলো ভোট লিনা পেয়েছে টোটাল ভোটের থেকে। ঠিক আছে, তাহলে এটা গুণ করলে কত আসছে দেখো, গুণ করলে আসবে দেখো, এটা যদি আমি গুণ করি তাহলে এটা আসবে আমার 1,78,560 টা। এটা গুণ করে দেখবে এটা আসবে। ঠিক আছে, দেখো আমি কি বললাম? টোটাল ভোট আমার এতগুলো দেওয়া আছে, তার থেকে আমার রাহুল পেয়েছে 52%, লিনা পেয়েছে 48%। ঠিক আছে, তাহলে আমি এদের ভোট কত পেয়েছে তার রেশিওটা বের করে নিলাম। 4 দিয়ে কাটলাম, তাহলে রেশিওটা একটু ছোট করে নিলাম। ঠিক আছে, তাহলে 13 4 এ 52, 12 4 এ 48, তাহলে 13:12। আমি কি বলেছি? টোটাল ভোট এইটা, যার ভোটটা বের করতে হবে তার তার রেশিওর ইয়েটা দিয়ে, তার রেশিওটা উপরে থাকবে বাই টোটাল রেশিওটা। ঠিক আছে, তাহলে গুণ ভাগ করলে, ক্যালকুলেশন করলে আমার 1,78,560 টা ভোট পেয়েছে আমার লিনা। ঠিক আছে, এবার কি বলেছে? হাউ মেনি ভোটস ডিড লিনা এবাভ 1 লাখ। 1 লাখের চেয়ে কতগুলো বেশি ভোট পেয়েছে? 1 লাখের থেকে কতগুলো ভোট বেশি পেয়েছে? তাহলে 1,78,560 মাইনাস 1 লাখ করে দিচ্ছি আমি, তাহলে বেরিয়ে গেল 1 লাখের থেকে কতগুলো বেশি ভোট পেয়েছে। বুঝতে পারলে? তাহলে কত বেশি ভোট পেয়েছে? 78,560 টা, এতগুলো ভোট বেশি পেয়েছে। ঠিক আছে, 78,560 টা, কিছুই নেই, শুধু রেশিওটা বের করে লিনার কতগুলো ভোট পেয়েছে সেটা বের করে নিলে, তারপর থেকে 1 লাখের চেয়ে কতগুলো বেশি ভোট পেয়েছে, যতগুলো ভোট পেয়েছে তার থেকে 1 লাখ বিয়োগ করে দিলে, সেটাই বেরিয়ে গেল। ঠিক আছে, নেক্সট দেখো বলছে 24 বলছে আকৃতি আর 54,500 টাকা মান্থলি এন্ড সেভ 17% অফার স্যালারি। ঠিক আছে, আর্ন মানে হচ্ছে ইনকাম করছে। তাহলে ইনকাম বলা আছে আমার, ইনকাম আমার আকৃতির কত বলা আছে?
মান্থলি ইনকাম আছে 54,500 টাকা। ঠিক আছে, মান্থলি ইনকাম। আমি কি বলেছি, ইনকাম সবসময় 100% হয়, ইনকাম নিজে নিজে 100% হয়। তাহলে সেভিং করছে কত, সেভ করছে কত 17%। তাহলে ইনকাম যদি 100% হয়, ঠিক আছে, সেভিং যদি 17% করে, তাহলে আমার খরচা কত করছে, এক্সপেন্ডিচার কত হচ্ছে, এক্সপেন্ডিচার কত হচ্ছে, তাহলে 100% ইনকাম করছে, তার থেকে 17% সেভ করছে, তাহলে 100 মাইনাস 17% মানে কত হচ্ছে, 83% আমার, 83% আমার সে খরচা করছে। ঠিক আছে, কারণ কি, আমরা কি জানি, ইনকাম সমান সেভিংস প্লাস এক্সপেন্ডিচার। ঠিক আছে, তুমি যত টাকা ইনকাম করছো, ঠিক আছে, ইনকাম থেকে তুমি এত টাকা 17% সেভ করছো, বাকিটা নিশ্চয়ই তুমি খরচাই করছো। ঠিক আছে, তাহলে 83% সে খরচা করছে। তাহলে কি বলেছে, ফর মান্থলি এক্সপেন্ডিচার। তাহলে আমার 100% হচ্ছে ইনকাম, তাহলে ইনকামটা 100% এর মান দেওয়া আছে। তাহলে আমার 54,500 যেটা দেওয়া আছে, এটা কার মান, 100% এর মান, ইনকামের মান। ঠিক আছে, তাহলে আমার কি বলেছে, এক্সপেন্ডিচার কত, তাহলে আমার 83% এর মান বের করলে হয়ে গেল। তাহলে 83% এর মান বের করে দিচ্ছে আমি, পার্সেন্ট পার্সেন্ট কাটলো, দুটো শূন্য দুটো শূন্য কাটলো। ঠিক আছে, তাহলে আমার কত বেরোচ্ছে, তার মান্থলি ইনকাম 545 ইন্টু 83। ঠিক আছে, কিছুই নেই অঙ্কটায়। এবার দেখো, 545 5 3 15 ইউনিট ডিজিট করলে কিন্তু হবে না, দুটো ইউনিট ডিজিট আছে। ঠিক আছে, দুটো ইউনিট ডিজিট সেম আছে, তাহলে তোমাকে গুণ কিন্তু করতেই হবে। তাহলে গুণ করলে কত বেরোবে আমার, দেখো 545 ইন্টু 83 কে গুণ করলে বেরোবে, দেখবে 45,235। ঠিক আছে, 45,235, কোনটা অ্যান্সার হচ্ছে বি। দেখো কিছু নেই, ইনকাম নিজে নিজে 100% হয়। ঠিক আছে, পুরো টোটাল টোটাল হচ্ছে ইনকাম। ঠিক আছে, তার জন্য ইনকাম নিজে 100%, তার সেভ করছে 17%, তাহলে খরচা কত করছে, 100 টাকা ইনকাম হলে 17% সেভ করছে, তাহলে খরচা করছে 83%। ঠিক আছে, আর 100% এর মান দেওয়া আছে 54,500 টাকা, তার ইনকাম দেওয়া আছে আমার 54,500 টাকা মান্থলি, তাহলে এটা 100% এর মান দেওয়া আছে, তাহলে এই যে 54,500 টাকার মান 100% মান, 83% মান কত বেরিয়ে গেল। ঠিক আছে, আজকের লাস্ট অঙ্ক কি বলছে, 25 দাগে দেখো, আজকের লাস্ট, 3 men can dig a well, বলছে তিন মেন একটা বলছে কুয়া খুঁড়ছে, 39 ফুট কুয়া খুঁড়ছে 4 দিনে। বলছে হাউ ম্যান, কতগুলো ম্যান ওই 78 ফুট কুয়া খুঁড়বে 12 দিনে। আমি কি বলেছিলাম তোমাদের, একটা M1 D1 T1 বাই W1 সমান M2 D2 T2 বাই W2। ঠিক আছে, ফর্মুলাটা আমি তোমাদের বলেছিলাম, M1 মানে কি, মেন বা ওমেন যা হবে, D1 মানে কি ডে, T1 মানে কি টাইমিং। ঠিক আছে, W1 মানে কি ওয়ার্ক। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমি এখানে মানটা বসাচ্ছি। এখানে কি বলছে দেখো, এখানে কি বলেছে দেখো, দেখো 3 মেন, তাহলে M1 এর মান কত বেরোলো আমার 3 দেওয়া আছে। 3 মেন ক্যানাডি 39 ফুট 39 ফুট ডিপ, তাহলে 39 ফুটটা কি, 39 ফুটটা হচ্ছে W1, কাজটা কাজটা তো 39 ফুট ঘুরছে। ঠিক আছে, আর 4 দিন মানে আছে 4। ঠিক আছে, এত দিনে ঘুরছে, তাহলে ডে D1 মানে হচ্ছে 4। তাহলে কি হচ্ছে আমার, তাহলে আমি কি লিখতে পারি, 3 ইনটু কত আছে, M1 M এর মান হচ্ছে, M1 এর মান হচ্ছে 3, D1 এর মান কত আছে 4। ঠিক আছে, বাই W1 মান হচ্ছে 39, ইকুয়ালস টু কত, M2 এর মান কত হচ্ছে, M2 এর মানটাই চেয়েছে, কত জন মানুষ। ঠিক আছে, ইনটু D2 এর মান কত আছে, কত দিনে, 12 দিনে। D2 কতটা কাজ করবে, 78 ফুট কাজ করতে কতগুলো মানুষ লাগবে, 39 2 এ 78। ঠিক আছে, তাহলে আমার কত সময়, 2 6 এ 12 কাটছি আমি, তাহলে কত হচ্ছে, M2 সমান কি বেরোচ্ছে, M2 সমান 3 ইনটু 4 বাই 6। ঠিক আছে, 3 2 এ 6, 2 দুগুণে 4, তাহলে কতগুলো মানুষ লাগবে, দুজন। ঠিক আছে, কতগুলো মেল লাগবে, দুজন। ঠিক আছে, শুধু এই ফর্মুলাটা মনে রাখবে। ঠিক আছে, তো আজকে আমাদের 1 ডিসেম্বর থার্ড শিফটের 25টা ম্যাথের সলিউশন কমপ্লিট হলো। আশা করি তোমাদের ভালো লেগেছে। ঠিক আছে, এরকম এরকম ভাবেই আমরা পুরো সিরিজে চালাবো, গ্রুপ ডি প্রিভিয়াস ইয়ার সিরিজটা। ঠিক আছে, আমাদের সাথে থাকতে গেলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে রাখো, আর বেল আইকনকে প্রেস করে রাখো, যাতে নোটিফিকেশনটা তোমরা পেয়ে যাও। ঠিক আছে, ঠিক আছে, যদি কোনো কারো কিছু অসুবিধা হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানাবে, আর পিডিএফ আমি টেলিগ্রামে দিয়ে দেবো। আগে তোমরা প্র্যাকটিস করবে। ঠিক আছে, যেখানে আটকাবে আটকাবে সেখানে তুমি ভিডিওটা আরেকবার দেখে নেবে। ঠিক আছে, আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। ঠিক আছে, আজকের মতো এই পর্যন্ত। চলো, থ্যাংক ইউ সো মাচ।